আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লিম আলাল মাবউউস রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن الكتاب ومثله معه رواه أبو داود। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের যার সমাধান পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহয় আমরা পাই, এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার রূপরেখা ইত্যাদি বিষয়গুলো দিয়ে গেছেন। শান্তি ও দরুদ বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ, যার রেখে যাওয়া জীবন আদর্শ হাদিস এবং সুন্নাহের মধ্যেই রয়েছে একজন মানুষের পরিপূর্ণ মুক্তি এবং নিরাপত্তার পথ, যার আদর্শ ছাড়া সমস্ত মানুষরা হবে পথভ্রষ্ট। একমাত্র তারই আদর্শের মধ্যেই রয়েছে দুনিয়াবী জীবনে শান্তি, নিরাপত্তা এবং পরকালীন জীবনের মানুষের মুক্তির পথ। সে রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আজকে আমাদের বিশেষ একটি লাইভ প্রোগ্রাম আপনারা জানতে পেরেছেন। আজকের আমাদের বিষয়বস্তু হলো হাদিস অস্বীকারী ফিতনা এবং আমাদের করণীয়। হাদিস অস্বীকারী ফিতনা যেটা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে যারা মূর্খ শ্রেণীর মানুষ আমাদের দেশের, যারা ভালো মন্দ কিছু নির্ণয় করতে পারে না, তাদের নিকটে এক শ্রেণীর ইসলামের শত্রুরা তারা এই নতুন ফিতনার বীজ বপন করছে, এবং আমাদের সমাজে অনেক মানুষ না বুঝেই তাদের কথা অনুসরণ করছে। তা আমরা তাদের স্বরূপ আজকে কিছু উন্মোচন করব এবং এ সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে আমরা যেটা আরম্ভ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন সূরা নাজমের ৩ নম্বর আয়াতে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা দেন, তিনি যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, এবং তিনি যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার দিয়ে যাওয়া, তার সুন্নাহ, তার হাদিসের মধ্যে রয়েছে চির সফলতা। কেউ যদি মনে করে যে কোরআন মানলেই তো হবে, হাদিসের দরকার নেই, তাহলে সে স্পষ্ট বিভ্রান্ত এবং সে মহাভ্রান্তর মধ্যে রয়েছে। কারণ আমরা কখনোই কোরআন মানতে পারবো না হাদিস ছাড়া। আর যেই মাধ্যমে কোরআন এসেছে মূলত সেই মাধ্যমে হাদিস এসেছে। হাদিস ছাড়া কোরআন আমাদের কাছে কোনো নিকটে কোনোভাবে সরাসরি আসে নাই। একজন নবী এবং রাসূল তার মাধ্যমে এসেছে, যিনি সেটাকে ব্যাখ্যা করেছেন, বুঝিয়ে দিয়েছেন, বাস্তবিক জীবনে আমল করে দেখিয়েছেন। অতএব তার ব্যাখ্যা, তার রেখে যাওয়া সেই আদর্শ, সে অনুপাতেই কোরআনকে মানতে হবে, যেটা স্পষ্টত হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অকট্টভাবে বলেন সূরা নাজমের ৩ নম্বর আয়াতে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যেটা স্পষ্টত হাদিস যে মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ যে আমাদের জন্য কোরআনের মতোই মানা ফরজ, তার অকাট্য দলিল। আল্লাহ বললেন যে আমার রাসূল কোনো কিছুই সে নিজের পক্ষ থেকে বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু অনুমোদন দিয়েছেন, আদেশ নিষেধ করেছেন, প্রত্যেকটাই ওহীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই, তার নির্দেশেই তিনি করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন। এজন্য এই আয়াতগুলো, এই দুইটি আয়াতই অকাট্য দলিল যে হাদিস যে মানতে হবে, সুন্নাহ যে মানতে হবে। আমাদেরকে সে বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমরা এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। কিয়ামতের আগে
বিভিন্ন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, অনেক ভ্রান্ত দল, ভ্রান্ত মতবাদ বের হবে, যারা মানুষকে ঈমান বিনষ্ট করতে চাইবে এবং যারা সরল সোজা মানুষকে তাদের ভ্রান্ততার দিকে ডাকবে। তার মধ্যে অন্যতম একটি ভ্রান্ত পথ এবং মত হলো এই আজকের যুগের মুনকিরি সুন্নাহ, যারা হাদিস অস্বীকারী। তারা নিজেদেরকে আহলে কোরআন বলার দাবি করে, কিন্তু তারা আহলে কোরআন নয়। তাদের জন্য মানুষের নিকট থেকে সাপোর্ট নেওয়ার জন্য তারা একটা চমৎকার নাম গ্রহণ করেছে, কোরআনের অনুসারী। কিন্তু না, তারা মূলত কোরআনেরও অনুসারী নয়। তবে মানুষকে সরাসরি কোরআনের অনুসারী না বললে, যদি হাদিস অস্বীকার করার কথা সরাসরি বলে, তাহলে কোনো মানুষ তাদের সেই কথা খাবে না। এই জন্য তারা একটা ফোন দিয়ে এটে বলে যে কোরআনের অনুসারী আমরা, কোরআন থাকতে হাদিসের প্রয়োজন কেন? অনেক চমৎকার কথা, এবং অনেক মানুষ তাদের এই সরল কথায় বিশ্বাস করে নেয়। অথচ আমরা স্পষ্টত জানি যেই মাধ্যমে কোরআন এসেছে সেই মাধ্যমেই হাদিসই এসেছে। হাদিস অস্বীকার করা মূলত কোরআনকে অস্বীকার করা, আর তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সমাজে নেমেছে। মূলত এর মাধ্যমে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে, এবং যেই ব্যক্তি তাদের খপ্পরে পড়ে যায় তাদেরকে তারা কোরআন পর্যন্ত ইসলামের সব কিছু দ্বারা তাদের জন্য মান্য করা আর বাধ্যতামূলক হয় না। এজন্য খোঁজ নিয়ে দেখবেন, যারা এই কুফরি মতবাদে বিশ্বাস করেছে তারা দেখবেন 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা রামাজানের সিয়াম পালন করে না, তারা হজ আদায় করে না, ইত্যাদি ইসলামের যে রকুনগুলো, ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ ফরজ কাজ, সেগুলো তারা করে না। এবং ইমানের 6টি রকুন রয়েছে, এগুলোর সাথে তারা বিশ্বাস করে না। তারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না, কিয়ামতের কোনো কিছুকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের প্রকৃতি তত্ত্বকে বিশ্বাস করে না, গায়েবের বিষয়কে বিশ্বাস করে না। অর্থাৎ এভাবেই একজন মানুষকে ইসলাম থেকে সুকৌশলে বের করার একটা চিন্তা হলো এই হাদিসকে অস্বীকার করার নতুন ফিতনা। তো শুরুতে আমরা সংক্ষিপ্ত করে জানবো যে হাদিসের সংজ্ঞা কি, হাদিসটা কি। হাদিস এবং সুন্নাহ এই দুইটি পরিভাষা, যেটা দুইটি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুন্নাহ হলো আসিরাত, জীবনী, আর তরিকাতুল হাসানা, সুন্দর পথ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, তার গুণাবলী, তার সৃষ্টিগত গুণাবলী, তার চারিত্রিক গুণাবলী, এগুলোকে সুন্নাহ বলা হয়। আবার বলতে গেলে এইভাবে বলা যায়, যেটা উসুলবিদদের নিকটে, মা নুকিলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৌন সম্বোধন, তার কর্ম এবং তার কথাকে সুন্নাত বলা হয়। আর আকীদাবিদগণ সুন্নাতকে এভাবে সংজ্ঞায়িত করেন যে মা ক্বাবাদাল বিদআহ, বিদআতের বিপরীতে যা কিছু সেটাই সুন্নাহ। অর্থাৎ তারা সুন্নাহ শব্দটি একটা অনেক বড় ঢাল হিসেবে ব্যবহার করেন, যার মধ্যে ইসলামের সমস্ত কার্যকলাপগুলো চলে আসে। এজন্য আকীদার কিতাব লিখে নাম দিয়েছেন কিতাবুস সুন্নাহ। ইমাম শারিয়া কিতাব লিখেছেন। এভাবে বিভিন্ন ইমামরা তারা আকীদার কিতাব লিখে সুন্নাহ নাম হিসাবে নামকরণ করেছেন, কারণ সুন্নাহর মধ্যে পুরা ইসলামের সব কিছুই চলে আসে। এবং তাদের সময়ে, ইমামদের সময়ে এই ফিতনা সে সময়ে কিছুটা শুরু হয়েছিল, যেটা আমরা একটু পরে ইতিহাসের মধ্যে বলবো। সে সময় তারা সুন্নাহকে সাব্যস্ত করার জন্য অসংখ্য কিতাব রচনা করেছেন। যেমন ইমাম আজুরি রাহিমাহুল্লাহ তার কিতাব ও শারিয়া লিখেছেন, যার মধ্যে ইসলামের সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছেন। অর্থাৎ সুন্নাহ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্বোধনকে, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়গুলোকেই সুন্নাহ বলা হবে, যেটা আকীদার ভাষায় স্পষ্টত বলা হয়। তো সুন্নাহর সংজ্ঞার পরে আমরা এখন যে বিষয়টি জানতে চাইবো সেটা হলো, যে বিষয়টি আমরা আলোকপাত করব, যে কোরআন থেকে আমরা দলিল পেশ করব যে সুন্নাহ যে মানতে হবে সেটা কোরআন থেকে এর দলিল কোথায়। কোরআনের অসংখ্য অজস্র দলিল রয়েছে, যেগুলো স্পষ্টত প্রত্যেকটিতে নির্দেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সুন্নাতকে, আদর্শকে, হাদিসকে মানতে বলেছেন। হাদিস যারা অস্বীকারী তারা মূলত এইভাবেই কোরআনের অসংখ্য আদেশকে তারা অস্বীকার করে। তারা কোরআনের একটি আদেশও তারা মানতে পারে না হাদিসকে অস্বীকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টত বলেছেন। সেখান থেকে আমরা বেশ কয়েকটি আপনাদেরকে দৃষ্টান্ত দেব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত সুন্নাহ এবং হাদিসকে তিনি যে মানতে বলেছেন তার প্রমাণ রয়েছে। আল্লাহ বলছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করো, তার রাসূলকে অনুসরণ করো। আউলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় মানুষ, শাসক গোষ্ঠী, আলেম ওলামাদেরকে অনুসরণ করো।
তো এখানে আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন তাহলে তাকে তখন মানুষরা কীভাবে অনুসরণ করবে। তো অত্র আয়াতের ব্যাখ্যায় যেটা স্পষ্ট এসেছে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার মাধ্যমে স্পষ্ট ইসলাম। তো এখন প্রশ্ন হলো, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমাদের জামানায় নেই, তো তিনি যে দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আমরা কীভাবে অনুসরণ করব? তিনি তো এখন জীবিত নেই। তো যারা হাদিস অস্বীকার করে তারা তো বলে যে হাদিস মানার দরকার নেই, কোরআনই মানতে হবে। তো কোরআনই বলতেছে যে হাদিসকে মানতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। তো আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে তাকে আমরা কীভাবে অনুসরণ করব? তাকে অনুসরণ করতে হবে সুন্নাহ এবং হাদিসের মাধ্যমে, যিনি সেগুলো রেখে গেছেন। তো অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে হাদিস অস্বীকারীরা তারা স্পষ্ট আল্লাহ এবং তার রাসূল কাউকেই মানে না, তারা কোরআনের এই আয়াতকেও মানে না। সূরা নিসা 59 নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আর অনুসরণ হলো তার আনুগত্যের মাধ্যমে। তো তিনি এখন মারা গেছেন, তিনি আমাদেরকে আদেশ নিষেধ করতে পারেন না। তিনি যেটা বলে গেছেন সেটাই হলো হাদিস, যেটা করে গেছেন, অনুমোদন দিয়ে গেছেন সেটাই হলো তার সুন্নাহ এবং হাদিস। অতএব অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল, আল্লাহ বললেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে তোমরা মতভেদ করবে, কোনো সমাধান চাইবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। তো আল্লাহ রাসূল যেহেতু জীবিত নেই, তার নিকটে আমরা কিভাবে ফিরে যাব? তার নিকটে ফিরে যাব তার রেখে যাওয়া জ্ঞানের সেই সমুদ্র হাদিসের ভাণ্ডারে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শগুলো সুন্দরভাবে জমা করা হয়েছে। এবং এভাবেই 1450 বছর থেকে বিশ্বের সমস্ত মুসলিমরা ইসলামকে মেনে চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল যা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা থেকে নিষেধ করেন সেটা তোমরা থেকে বিরত থাকো। সূরা হাসর। আল্লাহ আরও বলেছেন যে সূরা আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার রাসূল আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ রাসূলকে কীভাবে অনুসরণ করবো আমরা? তিনি তো জীবিত নেই, তার সাথে সাক্ষাতের ব্যবস্থা নেই, তার যোগাযোগের কোনো মাধ্যম নেই, তিনি অন্য জগতে রয়েছেন। তাহলে তাকে অনুসরণ করতে হবে হাদিস এবং সুন্নাতের মাধ্যমে। অতএব হাদিস অস্বীকারীরা তারা যে বলে যে কোরআন তারা মানে, তাদের দাবি স্পষ্ট মিথ্যা। তারা মূলত কোরআন কেউ মানে না, কোরআন এই আয়াতগুলো তারা স্পষ্টত অস্বীকার করা শামিল। অতএব কোরআন এবং হাদিস সত্যিকার মুসলিমরাই মানে, যারা কোরআন এবং হাদিসকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল দিবসকে বিশ্বাস করে, তার জন্য আমার নবী মুহাম্মদ রাসূল তার জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আল্লাহ রাসূলের আদর্শ আমরা কিভাবে মানব? তার হাদিসের মাধ্যমে। অতএব হাদিস অস্বীকারীরা তারা কিন্তু কিয়ামতের দিবসের এগুলো কিছুই মানে না, কারণ সেগুলো বিষয়ে কিয়ামত দিবসের মানুষের মৃত্যু থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত বিস্তারিত বিবরণ হাদিস ছাড়া কোরআনে পাওয়া যায় না। কোরআনুল কারীম সেটা সংক্ষিপ্ত, সেটা কোনো ইতিহাস গ্রন্থ নয়, সেটা কোনো উপন্যাস নয়, সেটা কোনো হিস্ট্রিক্যাল কোনো গ্রন্থ নয়, সেটা কোনো অনেক বড় কোনো গ্রন্থ নয় যেখানে সমস্ত কিছুই আসবে, যেটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মূল পয়েন্টগুলো কোরআনে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, এবং সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার পক্ষ থেকে স্পষ্টত ব্যাখ্যা করে বুঝিয়েছেন, যেটাই হলো হাদিস। অতএব হাদিসকে অনুসরণ না করে কোরআনের একটি আয়াতকেও আমরা গ্রহণ করতে এবং আমল করতে পারবো না। তো অত্র আয়াতে স্পষ্ট বলা হলো, যে ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ হাদিস অস্বীকারীরা কিয়ামত দিবসে তো স্পষ্ট বিশ্বাস করে না, তারা গায়েবের কোনো কিছুকে বিশ্বাস করে না। কবরের শাস্তি কোরআনের আয়াতের মধ্যে দেখবেন বিস্তারিত বিবরণ নেই, হাসর নাসরের বিবরণ কোরআনের মধ্যে নেই, জান্নাত জাহান্নামের বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে নেই, এগুলো স্পষ্টত হাদিসের মধ্যে এসেছে। তারা অত্র আয়াতকেও অস্বীকার করে, অর্থাৎ তারা কোরআনকেও অস্বীকার করে। তো আল্লাহ আরও স্পষ্ট করে বলেছেন সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে দয়া করেছেন, ইদ বাআসা ফীহিম রাসূলা, দয়া করে তাদের মধ্য থেকে, তাদের জাতির মধ্য থেকে তিনি রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাজ কি? তিনি সেই আয়াতকে, সেই কোরআনকে, সেই কিতাবকে তিনি তাদের নিকটে ব্যাখ্যা করে তেলাওয়াত করে শুনান। ওয়াইউযাক্কিহিম, কোরআনের মাধ্যমে মানুষকে তিনি পবিত্র করেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাব, তার উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে
সেটা তিনি কি করেন? মানুষকে শিক্ষা দেন। ওয়াল হিকমাহ, এবং হিকমা শিক্ষা দেন। এই হিকমার অর্থ হলো স্পষ্টত সুন্নাহ এবং স্পষ্টত হাদিস। দলিল ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ, যিনি 110 হিজরিতে মারা গেছেন, প্রখ্যাত তাবিঈ, তিনি বলে গেছেন। কতাদা ইবনে দাআমা, প্রখ্যাত তাবিঈ কতাদা, তিনিও বলেছেন আল কিতাব হুয়াল কোরআন। অত্র আয়াতে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। ওয়াল হিকমাতু হিয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিকমত শব্দের অর্থ হলো স্পষ্টত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত হলো হিকমাহ। ওয়া হাদা কাউলু জামহুরুল মুফাসসির আইদা, এটাই সমস্ত প্রসিদ্ধ মুফাসসিরদের ব্যাখ্যা। অর্থাৎ অত্র আয়াতে স্পষ্ট বলা হলো যে রাসূলের কাজ কি? যে কোনো নবী রাসূলের কাজ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয় সেই কিতাব তিনি তেলাওয়াত করেন, মানুষকে শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। হিকমত হলো সুন্নাহ। অর্থাৎ অত্র আয়াতে স্পষ্ট বোঝা গেল কোরআন এবং সুন্নাহ উভয়ই স্পষ্টত আল্লাহর পক্ষ থেকে ওহী, এবং উভয়ই আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কোরআন সরাসরি কোনো মানুষের নিকটে ধপ করে এসে পড়ে যায়নি। কোরআনের কপি কোনো যুগে এমনিতেই আসে নাই, তাহলে তো রসুল প্রেরণের প্রয়োজন ছিল না। যদি হাদিস অস্বীকার করতে, হাদিস গ্রহণে যদি মানে জরুরি না থাকে, তাহলে তো রাসূলের প্রয়োজন নাই। রাসূলের কোনো প্রয়োজন নাই, হাজার হাজার রাসূলের কোনো প্রয়োজন, নবী রাসূলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার কিতাব মানুষের উপর দিয়ে দিতেন, মানুষ সেটা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করত। এগুলো স্পষ্টত কুফরি এবং ঈমান বিধ্বংসী কথা। যারা এগুলো বলে, এগুলো কোনো মুসলিমের কথা নয়। এর ষড়যন্ত্র আমরা একটু পরে উল্লেখ করব তাদের ইতিহাস থেকে। কত ভয়ঙ্কর ইতিহাস এই হাদিসকে অস্বীকার করার ইতিহাস, যেটা আমরা জানলে আমাদের গা শিহরিত হবে। এর মাধ্যমে তারা মানুষকে ইসলামের বন্ধন থেকে ছিন্ন করতে চায়, এবং এভাবেই তারা বিভিন্ন গ্রামের বিভিন্ন অশিক্ষিত মূর্খ মানুষ, যাদের মধ্যে কোনো অক্ষর জ্ঞান নেই, তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে অনেক মানুষকে তারা এভাবে বিভ্রান্ত করছে। তো আমাদের প্রত্যেকের উচিত যে যেভাবে পারি এই ফিতনাগুলো থেকে আমাদের সমাজকে মুক্ত করা, নইলে আমাদের প্রজন্মরা এগুলো বিকৃত ফিতনায় পতিত হলে তারা মুসলিমত্ব হারিয়ে ফেলবে এবং ঈমান নামক অতীব গুরুত্বপূর্ণ সম্পদ তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। তো সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা বাকারা 129 নম্বর আয়াতে স্পষ্ট বলা হলো হিকমাত শব্দের অর্থ হলো সুন্নাত এবং হাদিস। তো এভাবে অনেক আয়াত এসেছে, আমরা সবগুলো বর্ণনা করতে পারবো না। এর মধ্যে আরও রয়েছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত, সূরা নেসার 65 নম্বর আয়াত, যেগুলোতে স্পষ্ট অকাট্যভাবে বলা হয়েছে আল্লাহ রাসূলের হাদিস এবং সুন্নাহর বিষয়ে স্পষ্ট বলা হয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, তার হাদিস, তার আদর্শকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। তা আমরা এখন হাদিস থেকে কয়েকটি রেফারেন্স নেব। তো যদি আমরা মনে করি যে তারা তো হাদিস মানে না, তাহলে হাদিস থেকে রেফারেন্স দেওয়ার প্রয়োজন কি? না, আমরা তো আর সেরকম না। আমরা অবশ্যই কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি। আজকের আমাদের এই আলোচনা আমাদের হকপন্থী মুসলিম, খাঁটি মুসলিমদের জন্য এবং যারা বিভ্রান্ত রয়েছে তাদের জন্য। অতএব আমাদের বিশ্বাস যাতে করে আরও বেশি গাঢ় হয়, এই জন্য আমরা হাদিস থেকেও অল্প কিছু রেফারেন্স দেবো ইনশাআল্লাহ তাআলা। একেবারে অকাট্য একটি হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসুল আরিকা। হাদিসের নামই দিয়েছেন মুহাদ্দিসরা হাদিসুল আরিকা, চেয়ারে হেলান দিয়ে বসে থাকার হাদিস। নামটা কেমন যেন হয়ে গেল, তাই না? তো হাদিসটা পড়লে আমরা বুঝতে পারবো যে হাদিসটি স্পষ্ট এসেছে আবু দাউদের মধ্যে 4604 নম্বর হাদিস। প্রখ্যাত সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে দাঁড়ালেন। তখন তিনি দাঁড়িয়ে বললেন, আয়াহসিবু আহাদুকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো এমন একটি সময় আসবে যখন একজন মানুষ সে তার চেয়ারে, তার আসনে সে হেলান দিয়ে বসে থাকবে, আরামায়েশে থাকবে। এদুন্নু, তখন এবং সে বিশ্বাস করবে, মনে করবে, আল্লাহ তাআলা লাম ইউহাররিম শাইয়ান ইল্লা মা ফি হাদাল কোরআন, এবং সে এই বিশ্বাস নিয়ে বসে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটা একমাত্র কোরআনই আছে। আলা ওয়াইন্নি কদ আমারত, সাবধান হে সাহাবীগণ, তোমরা জেনে রাখো আমি রাসূল, আমিও তোমাদেরকে আদেশ করি। ও ওয়াজ, আমিও তোমাদেরকে নসিহা করি। ও নাহিতু, আমিও তোমাদেরকে অনেক বিষয় নিষেধ করি। আন আশিয়া ইন্নাহা মিসলুল কোরআনি আও আকসার, জেনে রাখো হে সাহাবীগণ, আমি যেগুলো আদেশ করি, নিষেধ করি, সেটাও কোরআনের মতোই বা অনুরূপ। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য রাসূল ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন যে এমন এক সময় আসবে যে সময় মানুষরা হাদিসকে অস্বীকার করবে। এই ফিতনা এক সময় আসবে। এগুলো ফিতনা আসার সম্ভাবনাময় ফিতনা, সেগুলো আমাদের সমাজে আজকে চলে এসেছে।
সে সময় অনেক মানুষরা মনে করবে যে কোরআনে যা আছে সেটাই মানবো, এর বাইরে দরকার নেই। এটা স্পষ্ট কুফরি কথা, আল্লাহ রাসূল স্পষ্ট ফাঁস করে গেলেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন যে আমিও তোমাদেরকে আদেশ নিষেধ করি, অতএব আমার নিকটে যেটা রয়েছে অর্থাৎ হাদিস সুন্নাহ, সেটাও কোরআনের মতোই, কারণ সেটাও স্পষ্ট ওহী। এজন্য বলা হয় আল ওয়াহী কিসমান, ওহী দুই প্রকার, একটা মাতলু যেটা সরাসরি জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউহে মাহফুজ থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিকট থেকে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছেন, যেটা স্পষ্ট কোরআনের আয়াত। একটা ওয়াহয়ুন গায়রু মাতলু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, সেটা হলো হাদিস এবং সুন্নাহ। তো এজন্যই হাদিস ওহীর বাহিরে নয়, হাদিসও স্পষ্টত ওহী। তো এখানে স্পষ্টত বলা হলো, অত্র হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বেই তিনি এটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে এক সময় এক জামানায় এরকম বিভ্রান্তকর মানুষরা আসবে, যারা আরামা এসে বসে থেকে বলবে যে কোরআন ছাড়া আমি মানি না, কোরআনের মধ্যে যতটুকু আছে অতটুকুই মানবো, এর বাইরে কিছু নেই। অর্থাৎ সে তার রাসূলকেও অস্বীকার করবে এর মাধ্যমে এবং তার কোরআনকেও অস্বীকার করবে। আরও একটা হাদিসে স্পষ্ট এসেছে, যেটা আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহ, শুনে রাখো হে মানুষগণ, আমাকে কোরআন দেওয়া হয়েছে যেভাবে, এর মতো আরও একটি দেওয়া হয়েছে, সেটা হলো হাদিস। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দুইটাই আল্লাহ আমাকে দিয়েছেন, যে কোনো একটিকে একটা থেকে পার্থক্য করার কোনো সুযোগ নেই। একটা রেল লাইনের গাড়ি যেমন দুইটি পাত ছাড়া কখনো চলা সম্ভব নয়, রেলগাড়ি যেমন রেল লাইনের একটা পাত থাকলে আর একটা থাকলে যেমন চলতে পারবে না, অনুরূপভাবে পুরো ইসলামটাই চলবে কোরআন এবং হাদিসের সমান্তরাল অনুযায়ী। কোরআন বাদ দিয়ে হাদিস মানলেও ইসলাম মানা সম্ভব নয়, হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানার দাবি করলেও কখনোই সে ব্যক্তি ইসলামকে অনুসরণ করতে পারবে না। অর্থাৎ কোরআন সুন্নাহ উভয়ই মানতে হবে। তো এটাই স্পষ্টত অত্র হাদিস থেকে বোঝা গেল। আল্লাহ রাসূল বলেছেন, যেটা স্পষ্ট সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে আমার যারা সত্যিকারের উম্মত, তারা প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আমাকে অস্বীকারীগণ। ক্বালু, সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ মাই ইয়াবা, কারা আবার আপনাকে অস্বীকার করবে? আপনার উম্মতের মধ্যে আপনাকে অস্বীকার করবে, এটা কি হয়? ক্বালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, আমার হাদিসকে, আমার সুন্নাহকে, আমার রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করবে, সে ব্যক্তি দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসা ফাকাত আবা, আর যারা আমাকে অনুসরণ করবে না, যারা বলবে যে হাদিসে অনুসরণ করার দরকার নেই, তারা স্পষ্টত অস্বীকারী এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। তো দেখুন, এর চেয়ে আর শক্ত হাদিস কোথায় হতে পারে? আল্লাহ রাসূলের অনুসরণের গন্তব্য হলো জান্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার গন্তব্য সরাসরি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরো বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 1835 নম্বর হাদিস, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমাকে পরিত্যাগ করলো, আমার অবাধ্য হলো, সে একমাত্র আল্লাহরই অবাধ্য হলো। অর্থাৎ আল্লাহ রাসূলকে ছাড়া আল্লাহকে মান্য করা সম্ভব নয়, হাদিসকে ছাড়া কোরআন মান্য করা সম্ভব নয়। শুধু কোরআন মানবে, এটা তার দাবি স্পষ্টত মিথ্যা। এভাবে অসংখ্য হাদিস রয়েছে, আমরা সেগুলো বলার সুযোগ পাবো না। আমাদের আজকে মেইন ফোকাস হবে হাদিস অস্বীকারী এই বিষয়ের উপরে, যেগুলো আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল একটা চমৎকার হাদিসে যেখানে বলেছেন, যে আল্লাহ রাসূল যখন বললেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে প্রত্যেক দলই জাহান্নামে যাবে, একটি মাত্র দল ব্যতীত। তখন সাহাবীগণ বললেন যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন তিনি বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি রাসূল এবং আমার সাহাবীগণ যার উপরে আছে, সেই আদর্শের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ, তার হাদিস, তার সুন্নাহ, সেগুলো স্পষ্টত প্রত্যেকটি মুসলিমের জন্য মানা ফরজ। কোরআন যেমন মানা ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সাহাবীদের আদর্শ মানাও স্পষ্টত ফরজ। এজন্যই আমাদের ছোট্ট মূলনীতি হলো, সমস্ত মুসলিমের মূলনীতি হওয়া দরকার আল কিতাব ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফ আল উম্মাহ। কোরআন সুন্নাহকে আমরা অনুসরণ করি আমাদের সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী। কোরআন সুন্নাহকে আমরা কিভাবে মানব? কোরআন সুন্নাহ উভয়ই মানতে হবে। আমাদের সালফগণ, আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র সাহাবীগণ, তাবিঈগণ, তারা যেভাবে মেনেছেন সেভাবে তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে মান্য করা, এর মাধ্যমেই আমাদের সফলতা রয়েছে।
তো আমরা হাদিস থেকে বেশ কয়েকটি প্রমাণ দিলাম যে হাদিস যে মানতে হবে সেটা স্পষ্টত হাদিস থেকেও প্রমাণিত এসেছে। তো এই ক্ষেত্রে ইজমা বর্ণিত হয়েছে, এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, সমস্ত ওলামা কেরামের ইজমা রয়েছে। একেবারে সাহাবিদের যুগ থেকে শুরু করে তাবিদের যুগ থেকে সাহাবি তাবি 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 তারপরের পর্যন্ত এবং কি আজ পর্যন্ত সমস্ত মানুষরা, সমস্ত মুসলিমরা স্পষ্টত ঐক্যমত হয়েছে যে তারা প্রত্যেকের ঐক্যমত হলো কোরআন এবং হাদিস উভয়কেই সমভাবে মানতে হবে। হাদিস অস্বীকার করলে সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। হাদিস অস্বীকার করা কোনো মুসলিমের কাজ হতে পারে না। হাদিস অস্বীকার করবে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। একটা হাদিস যদি সজ্ঞানে কোনো ব্যক্তি তার সহি হাদিসকে, সুসাব্যস্ত হাদিসকে সে ব্যঙ্গ করে, অস্বীকার করে, সে ব্যক্তির সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং কঠোরভাবে বলা হয়েছে। এরপরে আমরা দেখব দালায়েলুল আকলি। যদি একজন মানুষের কমন সেন্স, সাধারণ বিবেক বুদ্ধি, তার সুস্থ বিবেক দিয়ে সে চিন্তা করে, তখনও সে উত্তর পাবে যে হাদিস না মেনে একজন ব্যক্তি কোরআন মানতে পারে না। দলিল, যখন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সিয়াম থাকার জন্য, তো কোরআনের মধ্যে সিয়াম থাকার কথা বলা হয়েছে। তো সিয়াম ভেঙে যাবে কিভাবে, বা সিয়াম রোজা থেকে কোনো ব্যক্তি যদি ভুলে কিছু খেয়ে ফেলে তার হুকুম কি, বা সিয়াম কখন ইফতার করতে হবে, কখন সাহারি করতে হবে, এগুলো কিন্তু স্পষ্টত কোরআনে উল্লেখ নেই, আকার ইঙ্গিতে বলা হয়েছে। তো বিশেষ করে সাহাবিগণ সিয়াম থাকা অবস্থা দ্বারা ভুলে কিছু খেয়ে ফেললেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তারা এসে বললেন যে আমাদের কি উপায় হবে, আমরা তো ভুলে খেয়ে ফেলেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে মান নাসিয়া হুয়া সাইম, হে সাহাবিগণ তোমরা দুশ্চিন্তা করো না, যেই ব্যক্তি সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেলে, ফাআকালা ও শারিবা, কিছু খেয়ে ফেলে অথবা কিছু পান করে, ফালিউতিম্মা সাওমাহু, সেজন্য সিয়ামকে পূর্ণ করে, তার সিয়ামে কোনো সমস্যা হয়নি। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন, পান করিয়েছেন, সে ইচ্ছাকৃত করে নাই। তাহলে দেখুন অত্র এই সিয়ামের বিবরণকেও হাদিসের মাধ্যমে পরিপূর্ণ করা হলো। এভাবে প্রতিটি বিষয়ে, সালাতের বিষয়ে আসুন, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, এই সালাতের নির্দিষ্ট ওয়াক্ত, নির্দিষ্ট রাকাত সংখ্যা, জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, ফজর 2 রাকাত, এগুলোর রাকাত সংখ্যা আমাদের কে শিখিয়েছে? কোরআনে কত নম্বর আয়াতে রয়েছে? কোথাও নেই। কোরআনে সালাতকে কায়েম করার কথা বলা হয়েছে। এর পদ্ধতি, এর সিস্টেম, এর রাকাত, ওয়াক্ত ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি তার সুসাব্যস্ত সুন্নাহ, তার আদর্শের মাধ্যমে শিখিয়েছেন, যেটা তিনি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন। জিবরাইল আমিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিখিয়েছেন, 2 দিন সালাত শিখিয়েছেন, একদিন আউয়াল ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে, এবং তিনি তারপর বলেছেন হে রাসূল, এর মধ্যবর্তী সময়ে আপনার এবং আপনার উম্মতের জন্য সালাত আদায় করা উত্তম। স্বয়ং সালাতের সিস্টেম আল্লাহ রাসূলকে জিবরাইল ফেরেশতা শিখিয়েছেন এবং জিবরাইল আমাদেরকে শিখিয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সেভাবেই আমরা সাহাবীদের নিকট থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস পেয়ে আমরা সালাত আদায় করি। আল্লাহ রাসূল তখন বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো তোমরা সেভাবে সালাত পড়ো। এজন্য দুঃখজনক হলো সত্য, যারা আজকে দেখবেন বলে যে হাদিস অস্বীকারী দল, যারা বলে আহলে কোরআন, তারা আমাদের মতো সালাত পড়ে না, তাদের সালাত সম্পূর্ণ ভিন্ন, এবং তারা অনেকে রয়েছে 5 ওয়াক্ত সালাতই পড়ে না। এমনও অনেক পাওয়া যায় তারা এই ফেরকার মধ্যে গিয়ে তারা এই বিভ্রান্ততম বিষয় মাথায় নিয়ে তারা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে, এবং তারা সালাতের অর্থ কি করে? সংযোগ স্থাপন। দেখবেন যারা হাদিস অস্বীকার তারা বলে কি, সালাত শব্দের অর্থ সংযোগ স্থাপন, আল্লাহর সাথে সংযোগ স্থাপন যে কোনোভাবে করলেই সেটা নাকি সালাত হয়ে যাবে। কত বড় নাস্তিকবাদী কথা! এগুলো কোনো ইমানওয়ালা মানুষের কথা হতে পারে না, স্পষ্ট বেঈমান মানুষের কথা, যারা এভাবে কোরআন এবং হাদিসকে বিকৃত করতে পারে। তো কোরআন, হাদিস, ইজমা, এমনকি আকলি দলিল, মানুষের সুস্থ বিবেক দ্বারাও স্পষ্টত আমরা প্রমাণ করলাম যে হাদিসকে অবশ্যই মানতে হবে, হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে আমরা দেখব এই বিষয়ে যে তাদের সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখব এখন, যে হাদিস অস্বীকারের এই ইতিহাস তারা কবে থেকে শুরু হয়েছে, বা এটা উম্মতে মুহাম্মাদের মধ্যে কিভাবে শুরু হলো, এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে আমরা এখন উপস্থাপন করব। তাদের পুরাতন এবং নতুন ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস। শুরুতে তাদের ইতিহাস যেটা শুরু হয়েছে, এই ফিতনাতু ইনকারুস সুন্নাহ, হাদিসকে অস্বীকার করার ফিতনা, মূলত একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাদের জামানাও এটার অঙ্কুরিত হয়েছিল। তার প্রমাণ বিভিন্নভাবে প্রমাণ পাওয়া যায় যে আল কারনুল আউয়াল, প্রথম শতাব্দীতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা জীবিত ছিলেন সে সময়ই এই বিষয়টা অনেকের মধ্যে পাওয়া যেত, বিশেষ করে যারা নতুন মুসলিম হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পায়নি, যারা সরাসরি সাহাবী ছিল না, আল্লাহ রাসূলের সাহাবীদের জামানায় তাবি যারা ছিল, যখন ইসলাম আরবের গণ্ডি থেকে বের হয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়লো, তখন অসংখ্য মানুষ ইসলামে তারা চলে আসলো। এই নতুন মুসলিমগণ যাদের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না, তারাই প্রথম এই প্রশ্নটি করেছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছে, হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যিনি 663 হিজরিতে মারা গেছেন। তিনি প্রখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন যে আন্না রাজুলান আতাহু, একজন ব্যক্তি সাহাবীদের জামানায় ইমরান ইবনে হুসাইনের নিকটে এসে বললেন, ফাসাআলাহু আন শাইইন ফাহাদ্দাসাহু, একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন সাহাবী ইমরান ইবনে হুসাইন তাকে বর্ণনা করলেন। ফাকাল রাজুল, তখন সেই ব্যক্তি বললেন, হাদ্দিসু আন কিতাবিল্লাহ ওয়ালা তুহাদ্দিসু আন গায়রি, হে সাহাবী ইমরান, আপনি কোরআন থেকে বলুন, কোরআনের বাইরে আমাকে আর কিছু বলবেন না। ফাকাল ইমরান ইবনে হুসাইন, তখন ইমরান ইবনে হুসাইন রাগান্বিত হয়ে গেলেন সাহাবী, এবং তিনি বললেন, ইন্নাকা মরিউন আহমাক, তুমি তো সবচেয়ে বড় ব্যাককল একজন ব্যক্তি, তোমার কি আকল নেই? তুমি এত ব্যাককল কেন? আতাজিদু ফি কিতাবিল্লাহ আদ-দুহর আরবাআ, তুমি কি কোরআনে পাবে জোহরের নামাজ 4 রাকাত, ওয়ালা তুজহারা ফিহা বিল কিরাআহ, জোহরের সালাতের কিরাত আসতে পড়তে হবে, এটি কোরআনে পাবে? সুম্মা আদাদাত আলাইহি সালাহ, সালাতের রাকাত সংখ্যা তুমি কি কোরআনে পাবে? ওয়া যাকাত, যাকাতের মিকদার পরিমাণ কি কোরআনে স্পষ্ট আছে? গরুর যাকাত কয়টি, টাকার যাকাত কেমন, স্বর্ণের যাকাত কেমন হবে, এগুলো কি কোরআনে আছে? যাকাতুল ফিতর কোরআনে আছে? ওয়া নাহওয়া হাদা, এইভাবে অসংখ্য এই বিধান কি কোরআনে আছে? তুমি আহমাকের মতো, তুমি গণ্ড মূর্খর মতো, ব্যাককলের মতো কথা বলছো। সাহাবী তাকে প্রত্যুত্তর করলেন, সুম্মা কল, তখন সাহাবী তাকে বললেন, আতাজিদু হাদা ফি কিতাবিল্লাহি মুফাসসারা, হে ব্যাককল ব্যক্তি, তুমি কি কোরআন দিয়ে সবকিছু স্পষ্ট ব্যাখ্যা পাবে? কোরআন তো সংক্ষিপ্ত। ইন্না কিতাবাল্লাহ আবহামা হাদা, কোরআন এই বিষয়গুলো সংক্ষিপ্ত করে বর্ণনা করেছে। ওয়া ইন্না সুন্নাহ তুফাসসিরু যালিক, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলোকে স্পষ্টত ব্যাপক ব্যাখ্যা করে দিয়েছে। এটা হলো সাহাবী এবং একজন ব্যক্তির মধ্যে কথোপকথন চলছে। দেখুন, সেই কর্নুল আউয়াল, হিজরির প্রথম শতকের কথা বলছি। সে সময়ে যারা নতুন মুসলিম হয়েছে, যাদের মধ্যে ইসলামের জ্ঞান ছিল না, তারাই এরকম ব্যাককল প্রশ্ন করতো যে আমরা শুধু কোরআন থেকে মানি, হাদিসের তো দরকার নেই। কিন্তু সরাসরি সাহাবীগণ তাদেরকে সরাসরি এই বিষয়টি তারা খোলাসা করে দিলেন। আকাল তাবিউল জালিল, প্রখ্যাত তাবি হাসান বাসরি রাহিমাহুল্লাহ, যিনি 110 হিজরিতে মারা গেছেন, একেবারে প্রথম পর্যায়ের একজন তাবি, অনেক বড় মুহাদ্দিস এবং ইমাম, তিনি বলছেন, বাইনামা ইমরান ইবনে হুসাইন, এই ঘটনাটি সাহাবী ইমরান এবং হোসাইনের মধ্যে এবং একজন ব্যক্তির মধ্যে যে কথাটি হলো এই ব্যক্তির মাধ্যমে, তো সেই ব্যক্তির এই কথোপকথন, ফাকাল লাহু ইমরান আনতা ওয়া আসহাবুকা ইয়াকরাউনাল কুরআন আকুনতা, এই বিস্তারিত বিবরণ দেওয়ার পরে তিনি বললেন যে ওয়াকাল রাজুল, এই কথা শুনে সেই ব্যক্তি, যে ব্যক্তি এতক্ষণ উদ্ভট প্রশ্ন করেছিল যে আমি কোরআন থেকে মানব, এর বাইরে কিছু বলবেন না, তখন তার মেধা, তার মাথা খুলে গেল। তখন সে বলল, আহিয়াইতানি আহিয়াকাল্লাহ, হে সাহাবী ইমরান, আপনি আমার ব্রেনকে, আমার বিবেককে খুলে দিলেন, আপনি আমাকে রক্ষা করলেন, আপনি আমাকে এরকম ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচালেন। আহিয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে রক্ষা করুন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন, আপনাকে নিরাপদে রাখুন। দেখুন, তারা বুঝতে পারে নাই, এটা হতে পারে সে ব্যক্তির বুঝের কম, তার মধ্যে ইসলামের জ্ঞান ছিল না, এজন্যই সে এরকম ব্যাককল প্রশ্ন করেছে। তখন সে স্বীকার করে, নিজের ভুল স্বীকার করে বলছে, আহিয়াইতানি, হে সাহাবী ইমরান, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আমাকে এই কুফরি বিভিন্ন ফিতনা থেকে বাঁচালেন। আহিয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। ক্বাল আল হাসান আল বাসরি, তখন হাসান বাসরি এই লোক সম্পর্কে বলছেন, ফামা মাতা যালিকা রাজুল হাত্তা সারা মিন ফুকাহাইল মুসলিমিন, এই ব্যক্তি, যে ব্যক্তি আজকে ভুল স্বীকার করলো, সেই ব্যক্তি এক সময় সেই জামানার বড় একজন ফকি হয়েছিলেন। অর্থাৎ সে ভুল বুঝতে পারে, ফিরে আসে, এবং সে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে, এবং এত বেশি জ্ঞান অর্জন করে যে সে তার জামানায় একজন মুসলিমদের ফকি হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মুস্তাদরাকুল হাকিমের মধ্যে প্রথম খণ্ডের 191 এবং 92 পৃষ্ঠায়। এভাবে সাহাবীদের জামানায় এই ফিতনা মানুষের অজ্ঞতার কারণে ছড়িয়ে পড়েছিল। আরও একটি হাদিস এসেছে যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর, সরাসরি সাহাবী, তার সাথে কথোপকথন চলছিল। অকা মিসলু যালিকা লিতাবিঈ উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে খালিদ আল উমাবি, উমাইয়া ইবনে আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে ওমর, সরাসরি সাহাবীর কথোপকথন।
তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না নাজিদু সালাত হাদরা ওয়া সালাত আল খাউফ ফিল কোরআন। আব্দুল্লাহ ইবনে উমর তখন তাকে বললেন যে আমরা কোরআনের মধ্যে বাড়িতে থাকা অবস্থায় যেভাবে সালাত পড়ি এগুলো আমরা পেয়েছি, জোহর, আসর, মাগরিব, এশা সালাতের বিষয়। ওয়া সালাত আল খাউফ ফিল কোরআন, এবং যুদ্ধ অবস্থায় ভীতির সময়, ভয়ের সময় সালাতের বিষয়ে কোরআনে স্পষ্ট এসেছে। ওয়ালা নাজিদু সালাত সাফর ফিল কোরআন, কোরআনের মধ্যে তো সফরের সালাত সম্পর্কে কিছু নেই। একজন মানুষ যখন সফরে থাকে তখন সে কীভাবে সালাত পড়বে, এটা কিন্তু কোরআনের মধ্যে নেই। ফাকাল ইবনে ওমর, এই তাবি তাকে বলতেছিল। তখন ইবনে ওমর উত্তর করলেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইন্নাল্লাহ বাআসা ইলাইনা মুহাম্মাদান, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে আমাদের রাসূল মুহাম্মদকে পাঠিয়েছেন। ওয়ালা না'লাম শাইআ, আমরা কিছুই জানতাম না, তাকে পাঠিয়ে আমাদেরকে সমস্ত কিছু জানানো হয়েছে। কোরআনে এগুলো সংক্ষিপ্ত করে বর্ণনা হয়েছে, আমরা আল্লাহ রাসূলকে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলাম, তিনি আমাদের নিকটে এসে এগুলো স্পষ্ট ব্যাখ্যা করে দিয়ে গেছে। সফরের সালাত কসর করতে হবে, এটা কোরআনে নেই। এটা কোরআনে স্পষ্ট করে কিন্তু যেভাবে সংক্ষিপ্ত করে বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট তো নেই। আমাদের রাসূল শিখিয়েছেন, ফাইন্না নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান বিফিআলিন। আব্দুল্লাহ ইবনে ওমর স্পষ্ট বললেন, প্রখ্যাত সাহাবী, আমরা সেভাবেই আমলগুলো করি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার হাদিস, তার সুন্নাহ ছাড়া কোনো মানুষ একটি আমলও করতে পারবে না। একটি কোরআনের আয়াতও আপনি বাস্তবায়ন করতে পারবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার হাদিস এবং সুন্নাহ ছাড়া। তো অনেকে মনে করে কি, বিভিন্ন মানুষ যারা স্পষ্ট সজ্ঞানে সহিহ হাদিসকে তারা পরিত্যাগ করেছে, তারা বলে কি হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে। তারা এই সুকৌশলে অসংখ্য সুন্নাহকে তারা নিজেদের জীবন থেকে তারা বাদ দিয়ে দেয়। কিন্তু না, হাদিস এবং সুন্নাহ এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, যেটা স্পষ্টত অন্য একটি আলোচনা, যেটা আমরা অন্য সময় করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই প্রথম ফিতনা, হাদিস অস্বীকারীর ফিতনা, এটা মূলত প্রথমে বিলাদুল ইরাকে বাসরা নগরীতে, সেখানে কিছু বীজ অঙ্কুরিত হয়েছিল। সেখানে কিছু মূর্খ মানুষরা, তারা জেনে না জেনে তারা এই প্রশ্ন করতো যে আমরা কোরআন থেকে মানব, এর বাইরে প্রয়োজন নাই। যেটা সে সময় মক্কা মদিনা সহ ইসলামের যে বিশ্ব ছিল, কোথাও এই ফিতনার কোনো স্থান ছিল না, একেবারে সাহাবেদের জামানায়। তো তারপরে মূলত এই ফিতনা কারা মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দেয়, তার সূক্ষ্ম ইতিহাস জানলে আপনারা আশ্চর্য হবেন। স্পষ্টত বর্ণিত হয়েছে, এটা মূলত যখন ইহুদিরা এবং পারস্যের, ইরানের যারা অগ্নি উপাসক ছিল, মাজুসি, তারা যখন মুসলিমদের সাথে যখন তারা পেরে উঠতে পারলো না, যখন মুসলিম পুরা বিশ্বের অর্ধজাহান শাসন করলো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে, তারপরে যখন মুসলিমদের জয় জয়কার অবস্থা ছিল, সেই সময় এই ইহুদি এবং পারস্যের, এই ইরান এবং পারস্যের যারা ছিল মাজুসি, যারা ছিল অগ্নি উপাসক, তারা মুসলিমদের মধ্যে যে প্রথম ফেরকা তৈরি করেছে, খারিজি ফেরকা, শিয়া এবং মুতাজিলা, এগুলো স্পষ্টত তাদের মুখপত্র থেকে এসেছে। তো মূলত যারা শিয়া ফেরকা, আমরা কেন শিয়াদের সম্পর্কে এতটা বলি, আজকে স্পষ্টত প্রমাণ পাবেন। এই শিয়া রাফিদি তারা স্পষ্টত হাদিস অস্বীকারী, এবং আমাদের যে মুসলিম ভাইরা বিভ্রান্ত হয়েছে, তারা স্পষ্টত এই শিয়াদের বিভিন্ন মতামত থেকে তারা মতামত গ্রহণ করে হাদিসকে অস্বীকার করেছে। কারণ স্পষ্টত, একেবারে স্পষ্টত কথা হলো, বর্তমান জামানারও যারা শিয়া রয়েছে, শিয়া রাফিদি বলেন, শিয়া বাতেনি, শিয়া ইসমাইলি, শিয়া দরুজি, শিয়া নোসাইরি, যতগুলো শিয়া বর্তমানে রয়েছে, আল্লাহর কসম তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকেও তারা স্বীকার করে না। আমরা যে হাদিসগুলোকে মানি, তারা প্রত্যেকটি হাদিসকে তারা অস্বীকার করে। ওদের নিকটে হাদিসের আলাদা সনদ রয়েছে, সেটা কি প্রত্যেকটি হাদিসের সনদ এক জায়গায় গিয়ে পৌঁছেছে, আল্লাহ রাসূল নয়। প্রত্যেকটা হাদিসের সনদ গিয়ে পৌঁছেছে ওদের ইমাম আবু জাফর আস-সাদিক, যিনি একজন খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার নামে তারা মিথ্যা এগুলো সাজিয়েছে, এবং তাদের প্রত্যেকটি সনদ এই আবু জাফর আস-সাদিক তার নিকটে গিয়ে পৌঁছে। তারা আবু হুরায়রা সহ কোনো সাহাবী থেকে একটি হাদিসে গ্রহণ করেনি, তারা সমস্ত হাদিসকে অস্বীকার করে। তো মূলত এই হাদিস অস্বীকার করার যে মূল ইতিহাস, সেটা মূলত এই শিয়াদের থেকে এসেছে। আর শিয়াদেরকে কারা তৈরি করেছে? শিয়াদেরকে মুসলিমদের মধ্যে দিয়েছে কারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে সাবা, যে ছিল একজন ইয়ামেনের মানুষ, যে ছিল মাজুসি। সে মূলত, সে মুখে মুখে বলছে সে মুসলিম হয়েছে, কিন্তু সে মুনাফিক ছিল, সে মুসলিম হয়নি। সে মূলত ইসলামের লেভেল লাগিয়ে ইসলামের মধ্যে প্রথম খারেজি ফেরকার জন্ম দিয়েছে।
এবং শিয়া ফেরকার জন্ম দিয়েছে এবং মুসলিমে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, এভাবেই স্বার্থ হাসিল করেছে। অর্থাৎ হাদিস অস্বীকার করার ইতিহাস স্পষ্টত শিয়াদের থেকে হাদিস ইতিহাস। কারণ এই শিয়াগণ তারা আহলে বাইত ছাড়া, আল্লাহ রাসূলের পরিবারের 4 থেকে 5 জন মানুষ ছাড়া কোনো মানুষের থেকে হাদিস গ্রহণ করে না। এবং তাদের স্পষ্ট আকীদা হলো যে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে 8 থেকে 10 জন ছাড়া সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছে, অতএব তাদের হাদিস তারা গ্রহণ করে না। তো ওদের আকীদা বিশাল আলোচনা, যেগুলো অন্য সময় আলোচনা করব। তা আজকে আমরা যেটা বললাম যে হাদিস অস্বীকার করার ইতিহাস থেকে স্পষ্টত শিয়াদের ইতিহাস। এই শিয়া রাফিদিরা, শিয়া নোসাইরিরা, তাদের মাধ্যমে মূলত মুসলিমদের মধ্যে হাদিস অস্বীকারের ইতিহাস এসেছে। এখানে খারেজিদের কিছু, যেমন খারেজিদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, তার মধ্যে একটা হলো ইবাদি ফেরকা, যাদের লিখিত কিছু কিতাবাদি রয়েছে, তারাও বেশ কিছু হাদিসকে অস্বীকার করেছে, তবে সম্পূর্ণ হাদিসকে অস্বীকার তারা করে নাই। 3 নম্বরে মুতাজিলা, যেটা শুরু হয়েছে আওয়াখির আসর উমাইয়া শাসন আমাদের শেষের দিকে, তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারা মূলত হাদিস এবং কোরআনের ব্যাখ্যাকে বাদ দিয়ে তারা নিজেদের আকলকে, নিজেদের কমন সেন্সকে তারা অগ্রাধিকার দেয় এবং তারা এভাবেই কোরআন এবং হাদিসের উপরে বিধানগুলি চাপিয়ে দিয়ে তারা নিজেদের আকল অনুযায়ী ইবাদত করার চেষ্টা করে। এবং তারা মুতাজিলারা এভাবেই কুফরি আকীদায় বিশ্বাসী হয়, তারা কোরআন এবং হাদিসকে অস্বীকার করে ফেলে। অতএব এখানে স্পষ্ট 3টা বিষয় হলো, প্রথম পর্যায়ে একেবারে হিজরি প্রথম শতকে, সে সময়ে মূলত ইহুদিদের মাধ্যমে এই শিয়ারা, মুতাজিলা এবং খারেজিদের কিছু অংশ তারা হাদিসকে অস্বীকার করে। তো এই অবস্থা চলার পরে প্রথম থেকে 3য় শতক পর্যন্ত, হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 400 হিজরির কাছাকাছি এই সময় পর্যন্ত এই অবস্থাটা ছিল। কিন্তু এরপরে এই ফিতনা দুনিয়া থেকে উঠে গিয়েছিল। এরপরে যখন মুহাদ্দিসগণ এ বিষয়ে ব্যাপক লেখালেখি করেন এবং প্রতিটি বড় বড় আলেম ইমাম তারা কি করেছেন, তারা হাদিসকে অস্বীকার করার বিপক্ষে অসংখ্য কিতাব লিখে এবং এর মধ্যেই হাদিসের সহিহ বুখারী, মুসলিম সহ সুনানে আরবা সহ বিভিন্ন মুসনাদ গ্রন্থ, সমস্ত গ্রন্থের মাধ্যমে স্পষ্টত তাসনিফ শুরু হয়, কিতাব আকারে বের হওয়া শুরু হয়, যার কারণে এই ফিতনা দুনিয়া থেকে উঠে যায়। প্রথম হিজরি প্রথম দশক থেকে 3য় শতাব্দী পর্যন্ত এই ফিতনাটা ছিল। এরপরে এটা একবার নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা আবার হিজরি, এই যে বর্তমানে প্রায় হিজরি আল কারনুর রাবিআ আশার 14 দশকে, এখন চলছে 1447 হিজরি, এই দশকে বিংশ শতাব্দীর দিকে আবার এটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু এটা এখন নতুনভাবে আবার মাথা চাড়াই দিয়ে ওঠে উম্মতের মধ্যে এই হাদিস অস্বীকারী, এবং যেটা অনেক ব্যাপকভাবে তারা প্রচারণা করে এবং যার ফলে আমাদের বাংলাদেশেও আজকে তৃণমূল পর্যায়ে, একবারে গ্রাম পর্যায়ে, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই, সেখানেও দেখবেন 1-2 মানুষ পাওয়া যায় যারা হাদিসকে অস্বীকার করে। আশ্চর্য হয়েছি আমি এবার দেশের সফরে গিয়ে আমাদের গ্রামেও পর্যন্ত দেখেছি একজন ভ্যান চালক যার মধ্যে ক খার কোনো জ্ঞান নেই, তার মধ্যে কোনো অক্ষর জ্ঞান নেই, সেই ব্যক্তি দেখি উল্টাপাল্টা প্রশ্ন করে। যখন শক্ত করে ধরলাম তখন দেখি সে এদের লোক, সে হাদিসকে অস্বীকার করে, আহলে কোরআন বলছে। খোঁজ নিয়ে দেখা গেল তার পরিবারের, তার মুরব্বী মা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার হাতে যে কয়জন লোক পড়েছিল প্রত্যেক একটা লোকও শিক্ষিত না, তারা প্রত্যেকেই একেবারে অজ্ঞ মূর্খ, তাদের পুরা ব্রেনকে তারা ওয়াশ করে ফেলেছে, এমন যুক্তি কিছু শিখিয়েছে, তারা তো মূর্খ মানুষ, যেটা ঢুকিয়েছে ওটাই তাদের মধ্যে আছে এবং তারা এভাবেই নিজের ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছে। তো এজন্য আমাদের উচিত প্রত্যেকের যে জায়গা থেকে আমরা আসি প্রত্যেকেই সতর্ক হওয়া, আশপাশের আমরা যে জায়গায় যেখানে রয়েছি, কর্মস্থল, নিজের এলাকা বা যেখানে অবস্থান করছি, আশেপাশের মানুষকে বিষয় সজাগ করা। স্পষ্টত বিষয় যে হাদিসকে কেউ অস্বীকার করলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে, সে ব্যক্তির স্থান ইসলামে আর থাকবে না, সে স্পষ্টত ইসলাম থেকে বের হয়ে যাবে। এইভাবে মানুষকে সতর্ক করতে হবে। তো এটা মূলত নতুনভাবে আবার আল কারনুর রাবিআ আশার 14 দশকে, হিজরি 14 দশকে অর্থাৎ 2000 সালের আগে, 1898 বা 1900 সালের দিকে এইটা আবার নতুনভাবে শুরু হয়। কিন্তু এবার এমনভাবে শুরু হয়েছে যেটা আল্লাহ চাহে তো এটা কবে যে শেষ হবে আল্লাহ ভালো জানে। এই ফিতনা দিন দিন বেড়েই যাচ্ছে। যেটা এবার শুরু করেছে কারা জানেন? মুস্তাশরিকরা, যারা প্রাচ্যবিদ ছিল, যারা
পাশ্চাত্যবিদ এবং প্রাচ্যবিদ, এই পশ্চিমের সভ্যতাওয়ালা এবং পূর্বের সভ্যতাওয়ালারা যারা গ্রিক সভ্যতায় বিশ্বাসী, তাদের মাধ্যমে শুরু হয়েছে। এই মোস্তাশরিকদের পরিচিতি একটু বলি, যারা এই হাদিস অস্বীকারীর ইতিহাস, এই নোংরা এই কালচারকে তারা শুরু করেছে এই আজ থেকে প্রায় 200-250 বছর আগে, যেটা আমাদের ভারত উপমহাদেশে এক সময় অনেক ভয়াবহ আকার ধারণ করেছিল। যখন বিশেষ করে এই ইংরেজরা আমাদের উপমহাদেশকে শাসন করেছে, তখনই এর বীজ তারা ভারতে বপন করে এসেছে, যেগুলোর ফল ফুল এখন আমরা আমাদের মানুষরা সেগুলো দেখতে পাচ্ছে। এই মোস্তাশরিক এরা মূলত যারা ওরিয়েন্টালিস্ট, যারা হলো প্রাচ্যবিদ, এরা কি করে, এরা মুসলিমদের গ্রন্থ নিয়ে তারা গবেষণা করে, কোরআন হাদিস পড়ে, ইতিহাস পড়ে, এমনকি বইও লেখে। কোরআনের উপরে বই লিখেছে, হাদিসের উপরে বই লিখেছে, ইতিহাসের উপরে বই লিখেছে, আল্লাহ রাসূলের জীবনের উপরে বই লিখেছে। এই যে পিকে হিট্টির বই পড়ে না মানুষরা বাংলাদেশে, আল্লাহ রাসূলের জীবনী বা বিভিন্ন ইতিহাস, আরবদের ইতিহাস, ইসলামের ইতিহাস, এগুলো একটা মুসলিমদের পড়া যাবে না। যেই বইগুলো এই গ্রিকরা লিখে, তারা তো অবশ্যই সেখানে পরিপূর্ণ আমানতের সাথে লিখে না। ইসলামের বই পড়তে হবে আমাদের আকীদা মানহাজের লেখা বই। এজন্য কোনো বেদাতি, কোনো ইসলামের চক্রান্তকারীর লেখা বই, বিশেষ করে ইসলামের বই পড়া যাবে না। তো হাস্যকর বিষয় হলো, আল্লাহ রাসূলের জীবনী একজন খ্রিস্টান লেখে, সেটা আবার মুসলিমরা পড়ে। আল্লাহ রাসূলের জীবনী একজন হিন্দু লিখে, সেটা মুসলিমরা কিভাবে পড়ে? মুসলিমদের বহু লেখক রয়েছে যারা মুসলিমদের রাসূলের জীবনী, তারা সিরাত লিখেছেন, সেই বইগুলো পড়তে হবে। এই যে পিকে হিট্টির দেখবেন 100 মনীষীর জীবনীর মধ্যে আল্লাহ রাসূলের জীবনী রয়েছে। তো এগুলোর মধ্যে স্পষ্টত কাটছাট করা আছে এবং তাদের মতো করে তারা লিখেছে। তো এই মোস্তাশরিক যারা ওরিয়েন্টালিস্ট, যারা প্রাচ্যবিদ, তারা মুসলিমদের এই ইতিহাস, ঐতিহ্য, দিন, সংস্কৃতি, সভ্যতা, এগুলো নিয়ে তারা গবেষণা করে এবং এখান থেকেই তারা মুসলিমদের মধ্যে এই হাদিস অস্বীকার করার বীজ বপন করেছিল। এবং যার মাধ্যমে দুঃখজনক হলো সত্য যে মুসলিমদের কিছু লেখক, তারা তাদের বইগুলো পড়ে এবং তারা এই ভাইরাসগুলো মুসলিমদের সমাজে নিয়ে আসে, যার মধ্যে যাদের শুরুতে রয়েছে শিয়া রাফিজিগণ, যারা শিয়া রাফিজরা এই মোস্তাশরিক প্রাচ্যবিদদেরকে, গ্রিকদেরকে একেবারে তারা বন্ধুর মতো অনুসরণ করে। এবং মুতাজিলারা, মুসলিমদের মধ্যে একটা কুখ্যাত ফেরকা, তারা অনুসরণ করে এগুলো মুসলিমদের মধ্যে নিয়ে এসেছে। 2 নাম্বার, এবার আসুন আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে। বিষয়টা আসলে অনেক লম্বা, 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনায় কি যে করা সম্ভব নয়, তাও আমরা চেষ্টা করব। ভারত উপমহাদেশে প্রথম এই ফিতনা কিভাবে শুরু হয়? আল মাদ্রাসাতুল আসরানিয়া, শিক্ষার আধুনিকরণের নামে যখন আলিগড় বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়, তখন এই ফিতনা শুরু হয়েছিল। সেটা ছিল 1890-95, 1900 সালের আগে একজন ব্যক্তি সৈয়দ আহমদ খান, এই খবিস ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তি অনেক শিক্ষিত একজন ব্যক্তি ছিল, কিন্তু তাকে সরাসরি পরিচালনা করতো ইংরেজগণ। ইংরেজদের কথায় সে উঠতে বসতো এবং সে ছিল সরাসরি ইংরেজদের 5 আটা গোলাম। সে মূলত শিক্ষার নামে মুসলিমে জামিয়াত আলিগড় আল ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে স্থাপিত করে এবং তার মাধ্যমে এই হাদিস অস্বীকার করার ইতিহাসের আধুনিকরণ আমাদের উপমহাদেশে শুরু হয়, যেখান থেকে স্পষ্টত খ্রিস্টান মিশনারি সহ এগুলো বিভিন্ন দলগুলো মুসলিমদের বিপক্ষে কাজ করার সুযোগ পায়। তো এই ব্যক্তি যাকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা হয়েছিল, তো এই ব্যক্তির ইতিহাস হলো এই সৈয়দ আহমদ খান। সে নিজেই এর প্রতি প্রভাবিত হলো এবং সে এক সময় নিজে সালাত পড়তো না, সিয়াম রাখতো না, নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু সে বাদ দিয়ে ফেললো এবং সে ইসলামের যে বাহ্যিক ইবাদত, একটা ইবাদতও করতো না। সে এভাবেই প্রভাবিত হয়েছিল। তো তার বিষয়ে যেটা স্পষ্ট এসেছে, সে কি করেছে, সে আল্লাহ রাসূলের সমস্ত মুজিজাকে অস্বীকার করেছিল, সে জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছিল। যে মুসলিম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মধ্যে একজন সৈয়দ আহমদ খান, সে ফেরেশতা জগৎকে অস্বীকার করতো, যেগুলো খালি চোখে দেখা যায় না সেগুলোকে অস্বীকার করতো, জিন জগৎকে অস্বীকার করতো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে সে অস্বীকার করেছিল। অর্থাৎ তার মাধ্যমেই এভাবেই সে মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের শিক্ষা এবং শিক্ষার আধুনিকরণের নামে মূলত গ্রিকদের সাথে হাত মিলিয়ে, ওরিয়েন্টালিস্টদের সাথে হাত মিলিয়ে এবং ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে একটা উপমহাদেশের একটা প্রজন্মকে একে চিরধ্বংস করার জন্য এই মাঠে নেমেছিল। এবং সেই তার জামানার মুসলিম আলেমরা তাকে কুফরি ফতোয়া পর্যন্ত দিয়েছিল। এই সৈয়দ আহমদ খান, তাকে স্পষ্ট কাফের বলা হয়েছিল, সেই জামানার আলেমরা বলেছিলেন।
তো সে এগুলোর মাধ্যমে যখন মারা যায়, তখন তারই ছাত্র এটাকে গ্রহণ করে। তার নাম হলো মৌলভী চেরাগ আলী খান, যে 1895 খ্রিস্টাব্দে মারা যায়। এই খবিস লোক এই সাইয়েদ আহমদ খান তার নিকট থেকে এগুলো গ্রহণ করে এবং সে দায়িত্ব পালন করে, এবং যার সুযোগ্য ছাত্র হলো গোলাম আহমদ কাদিয়ানী, যে হলো কাদিয়ানী ফেরকার স্পষ্টত প্রবর্তক। কাদিয়ানী বললে আমরা সকলেই চিনি যে তারা স্পষ্টত কাফের। দেখুন এই কাদিয়ানী ইতিহাস কোথায়, যে এই কাদিয়ানী মূলত ওর ওস্তাদ হলো মৌলভী চেরাগ আলী খান, তার ওস্তাদ হলো সাইয়েদ আহমদ খান, যারা দুইজনেই হাদিস অস্বীকারী। আর এই তৃতীয় জন গোলাম আহমদ কাদিয়ানী, যে স্পষ্টত কাদিয়ানী ধর্মের প্রবর্তক এবং সেও নিজে হাদিস অস্বীকারী। এবার আমরা বুঝতে পারলাম আমাদের ভারত উপমহাদেশে মূলত ইন্ডিয়াতে এই হাদিস অস্বীকার করার ইতিহাসের এই নতুন জামানায় এভাবেই ফিতনা শুরু হয়। অর্থাৎ কাদিয়ানীদের থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত হাদিস অস্বীকারী রয়েছে, প্রত্যেকের এই কাদিয়ানীদের সাথে স্পষ্টত সম্পর্ক রয়েছে। এজন্য আমরা বলি কাদিয়ানীরা যেভাবে অমুসলিম, তারা যেমন কাফের, হাদিস অস্বীকারী তারাও স্পষ্টত কাফের। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা স্পষ্ট আলাদা একটা ধর্ম। কাদিয়ানী যেমন আলাদা একটা ধর্ম, সেখানে তারা কাদিয়ানী সে নিজেকে নবী পর্যন্ত দাবি করেছিল। সে প্রথমে নিজেকে ইসলামের প্রচারক দাবি করে, এভাবে করতে করতে সে ওলি, শেষ পর্যন্ত সে আল্লাহর নবী নিজেকে দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানী, যার সাথে আমাদের আলেম, সে সময়ের বিখ্যাত আলেম, যার সাথে মোনাজারা হয়েছিল এবং সে সময়ে তার ফলাফল সারা দুনিয়ার মানুষ দেখেছে। তো এখানে স্পষ্ট বোঝা গেল যে এই আহলে কোরআন যারা বলে নিজেদেরকে, তারা মূলত হাদিস অস্বীকারী এবং তাদের ইতিহাস সরাসরি কাদিয়ানীদের সাথে স্পষ্টত রয়েছে। তো এই সাইয়েদ আহমদ খান যাদের ছিল প্রধান গুরু, এভাবে মূলত ইস্তেমাল ব্রিতেনি, যেটা যারা ভারত উপমহাদেশকে শাসন করেছিল 100 বছর ইংরেজরা, তাদের থেকেই মূলত এই মুসলিমদের মধ্যে এই বিভিন্ন ফিতনা তারা সেখানে শুরু করে দিয়েছিল এবং তারা চায়নি মুসলিমরা একতাবদ্ধ থাক। তারা এভাবেই আকিদাগত পার্থক্য করে মুসলিমদের মধ্যে শত দল বিভক্ত তৈরি করে তারা ইন্ডিয়া থেকে বিদায় নিয়েছিল। তাদের আদর্শ এখনও আমাদের মধ্যে রয়েছে। আর বর্তমান জামানায় আজকে আমাদের সমাজে যারা এই হাদিস অস্বীকার করে, যারা আহলে কোরআন বলে, তাদের প্রত্যেকের যে কোনো কথা তারা যেটা বলে সেগুলো প্রত্যেকটাই লিখিত আছে এদের কিতাবে। এই মুস্তাশরিকিন যারা প্রাচ্যবিদ, তাদের কিতাবে লেখা আছে, অথবা মুতাজিলাদের কিতাবে লেখা আছে। তো এখান থেকে মূলত ইতিহাস শুরু হয়। 2 নম্বর মাদ্রাসা আল আকলানিয়া, যুক্তিবাদীদের মাদ্রাসা, যার মাধ্যমেও এই হাদিস অস্বীকারের ইতিহাসটা সম্প্রসারণ হয় মুসলিম বিশ্বে। যেমন মিশরে এই ফিতনা তৈরি করে প্রথম শেখ মোহাম্মদ আব্দু, তার হাত ধরে পুরা মিশরে এই নতুন ফিতনা তৈরি হয়, যেটা অনেক চিরস্থায়ী মুসলিমদের ক্ষতি করেছে। 3 নম্বর মাদ্রাসা আল বেদাইয়া, ভারত উপমহাদেশের বেদায়াতি মাদ্রাসা, তার মধ্যে একটি হলো মাদ্রাসা আল বেদাইয়ার মধ্যে বেলনবীগণ, যারা হলো ভারত উপমহাদেশে আমাদের দেশ সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা সুফি রয়েছে, সুফিবাদে বিশ্বাসী, চরমপন্থী সুফিবাদ, তার মধ্যে 4টি দল রয়েছে। একটি হলো বেলনবী, একটি নকশাবন্দি, একটি হলো কাদেরি, একটি হলো বেলনবী, নকশাবন্দি, কাদেরি এবং চিশতি। এই 4টি দল, 4টি হলো সুফিদের প্রধানতম মারাত্মক জঘন্যতম দল। যেই 4টি দলের 4টি দলই আমাদের দেশে রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে অনেক অনুসারী এবং ভারত উপমহাদেশেও রয়েছে, এবং তাদের হাত ধরে অনেক হাদিস তারা অস্বীকার করেছে। এবং তারা মূলত এই বেরলভী ফেরকা এটাও তৈরি করেছে ইন্ডিয়াতে এই ব্রিটিশরা, তাদের হাত ধরে এটা তৈরি হয়েছে। যে সময় হকপন্থী মুসলিমরা, আহলে হাদিস মুসলিমরা, সালাফি মুসলিমরা বালাকোটের যুদ্ধ করেছে তাদের দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজকে তাড়ানোর জন্য, সেই একই সময় এই বেরলভী সহ এই গোলাম আহমদ কাদিয়ানী সহ এই হাদিস অস্বীকারী যারা ছিল, এরা প্রত্যেকেই ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম, এবং তারা ফতোয়া পর্যন্ত দিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যাবতীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সেখানে ইংরেজরা তাদের জন্য করেছিল। অতএব এই বেরলভীগণ তারা বাংলাদেশ সহ মুসলিমদের স্পষ্ট শত্রু। তারা এভাবেই মুসলিমদের সাথে তারা গাদ্দারের ইতিহাস তৈরি করেছে। তো তারা কি করেছে, এই বেরলভীরাও কি করে, তারা ইনকার সুন্নাহ জুজইয়ান কান আও কুল্লিয়ান, তারাও হাদিসের অংশ বিশেষকে অস্বীকার করে। দেখুন না, সহিহ হাদিস অনুপাতে জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দেয়। কারা বের করে দেয়? যারা স্পষ্ট এই বেরলভী সহ বিভিন্ন মুতাআসসাবাল মাযহাবী, যারা মাযহাবের একেবারে অকাট্য দ্বারা কি গোড়া বিশ্বাসী, তারা এই কাজগুলো করে। কারণ তারা নিজেদের মাযহাবের বাহিরে কোরআন হাদিসের অন্য কোনো যত সহিহ হাদিস থাক না কেন সেগুলো তারা মানতে রাজি নয়। এভাবে আমাদের ভারত উপমহাদেশে
মূলত ইংরেজদের মাধ্যমে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার শিক্ষক, দুইজন শিক্ষকের মাধ্যমে এই হাদিস অস্বীকারের ইতিহাস শুরু হয়, যারা আহলে কোরআন নামে দাবি করে এবং অদ্যাবধি সেভাবেই চলছে। তো এখান থেকে স্পষ্ট বোঝা গেল ভারত উপমহাদেশে নতুনভাবে যেই এই ফিতনা শুরু হয়েছে, যার এখনো পর্যন্ত নতুন আপডেট ভার্সন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। তো এটা ছিল হাদিস অস্বীকার করার পুরাতন এবং নতুন ইতিহাস। সাহাবীদের জামানায় অল্প কিছু এটা শুরু করলেও পরবর্তীতে ওলামায়ে কেরামগণ এত বেশি ব্যাপক দাওয়াতি কাজ করেছেন, লিখিত বই লিখেছেন, এত বেশি কিতাব রচনা করেছেন যে এই ভ্রান্ততা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে 1800 শতকে এসে আজ থেকে প্রায় 250-300 বছর পূর্বে এই ফিতনা আবার শুরু হয়, যেটা আমাদের সমাজে আমরা এখন দেখছি। তো আমরা এখন এদের কিছু যুক্তি খণ্ডন করব। তারা যে যুক্তিগুলো দিয়ে থাকে, যে যুক্তি দিয়ে সহজেই সাধারণ মানুষকে তারা ঘায়েল করতে চায়, সেই যুক্তি থেকে আমরা কয়েকটি যুক্তি আমরা এখানে খণ্ডন করব, যেখানে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে তাদের যুক্তিগুলো কতটা অসার যুক্তি। প্রথম তারা বলে যে কোরআনের আয়াত দিয়ে তারা বলার চেষ্টা করে যে আল্লাহ কোরআনেই তো বলেছেন যে হাদিস মানার দরকার নেই। দলিল কি? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেছেন আমি এই কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছু এর মধ্যে রয়েছে, অতএব হাদিসের দরকার নেই। স্পষ্টত ভ্রান্ত। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা হলো এটা তারা উদ্দেশ্য কোরআন নয়। সমস্ত মুফাসসিররা বলেছেন এখানে তারা উদ্দেশ্য হলো লাউহে মাহফুজ। আল্লাহ লাউহে মাহফুজে সমস্ত কিছুই রেখেছেন, এর বাইরে কিছুই নেই। অর্থাৎ লাউহে মাহফুজে একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ রয়েছে। এটা কোরআনের উদ্দেশ্য নয়। দেখুন তারা কিভাবে এইভাবে কোরআনের মিথ্যা ব্যাখ্যা করে। 2 নম্বর, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, এই আয়াত দিয়ে তারা বলে সূরা নাহাল 89 নম্বরে তারা এখানে বলে যে হে রাসূল আমি আপনার নিকটে কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছু বিবরণ দিয়েছি। হ্যাঁ, এটা তো সত্য, অবশ্যই কোরআনের সমস্ত বিবরণ রয়েছে। কিভাবে? ইম্মা বি তারিকিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিবরণ দিয়েছেন সেটা কোরআনের মধ্যে সরাসরি আয়াত হিসেবে এসেছে। ওয়া ইম্মা বি তারিকিল ইহালাতি আলা সুন্নাহ, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিসের মাধ্যমে এসেছে। তারা এই আয়াতের মাধ্যমে মানুষকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে, যেটা স্পষ্টত মিথ্যা ব্যাখ্যা। 2 নম্বর আরেকটা আয়াত তারা বলে সূরা হাজর 9 নম্বর আয়াত সূরা হিজরের, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা বলে যে আল্লাহই বলেছেন যে আমি এই জিকির কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি কি হেফাজত করার দায়িত্ব নিয়েছি। অতএব কোরআন হেফাজত করা হয়েছে, হাদিস তো হেফাজত নেই, হাদিস আমরা মানবো কেন? এর প্রত্যুত্তর কি? এর যুক্তি খণ্ডন হলো আল্লাহ সূরা নাহলের 44 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল আপনার নিকটে আমি এই জিকির অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, যাতে করে আপনি লিতুবাইয়িনা লিন-নাস এই জিকিরকে কোরআনকে আপনি মানুষের নিকটে ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন যে হে রাসূল আপনি এই কোরআনকে মানুষকে ব্যাখ্যা করে শোনান, ব্যাখ্যা করে দেন হাদিসের মাধ্যমে। তারা কোরআনের একটা অংশকে মানতে চায়, আর একটা আয়াতকে তারা ভ্রুক্ষেপ করে না। এভাবে তারা সততা এবং এভাবেই তারা মুনাফিকি এবং গাদ্দারি করে সহজ সরল মানুষের মাথার মগজকে তারা নষ্ট করে ফেলে। তো স্পষ্টত এই আয়াতে পাওয়া গেল সূরা হিজরের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো সূরা নাহলের 44 নম্বর আয়াত, যেখানে স্পষ্টত বলা হলো সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ জিকির কোরআনকে অবতীর্ণ করেছেন এবং হেফাজত দায়িত্ব নিয়েছেন। সূরা নাহলে 44 নম্বর আয়াতে বলা হলো সেই জিকিরটাকে ব্যাখ্যা করেছেন, কোরআনকে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল। অর্থাৎ কোরআন এবং হাদিস উভয়ের হেফাজত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার যেটা আমরা দেখব আরো কিছু বিষয়, তার মধ্যে একটি হলো তারা একটা হাদিস দিয়ে বলার চেষ্টা করে যে হাদিসের মধ্যে এসেছে যে কোরআন ছাড়া মানা যাবে না। দেখুন তারা কতটা বোকা হলে এটা করতে পারে। তারা হাদিসে মানবে না, আবার হাদিস দিয়ে দলিল দিচ্ছে। মানে ওদের পক্ষে গেলে তারা হাদিস দিয়েও দলিল দেওয়ার চেষ্টা করে। হাদিসটা কি? বাইহাকিতে এসেছে, বাইহাকির প্রথম খণ্ডের 9 নম্বর হাদিস, যে ইন্নাল হাদিসা সায়াফশু আন্নি ফামা আতাকুম ইউয়াফিকুল কোরআন। আল্লাহ রাসূল বলছেন যে হাদিসের ফামা আতাকুম ইউয়াফিকুল কোরআন ফাহু আন্নি, হাদিসের মধ্যে যেগুলো কোরআনের মুওয়াফিক হয়, কোরআনের অনুকূলে যায়, সেগুলো আমার হাদিস। ওমা আতাকুম আন্নি ইউখালিফুল কোরআন ফালাইসা মিন্নি, আর হাদিসের মধ্যে যেটা কোরআনের বিপরীত সেটা আমার হাদিস নয়। এটা নাকি আল্লাহ রাসূল বলেছেন। নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা হলো হাদিসুন মাউদু, এটা স্পষ্ট জাল হাদিস, এটা সুসাব্যস্ত হাদিসই নয়। এটা সমস্ত উলামা কেরামগণ হাদিসটাকে জাল বলেছেন। দেখুন জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি ইবনে আব্দুল বার
দ্বিতীয় খণ্ডের মধ্যে 320 নম্বর পৃষ্ঠায় স্পষ্টত এসেছে, এবং 2347 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে এটা স্পষ্ট একটা জাল হাদিস, এটা কখনো সহিহ হাদিস নয়। অতএব এখান থেকে স্পষ্ট বোঝা গেল তাদের কূটকৌশল প্রত্যেকটি স্পষ্টত ভুয়া এবং মিথ্যা। 3 নাম্বার ব্যাখ্যা, তারা কি বলে? তারা একটা হাদিস দিয়ে বলে যে আল্লাহ রাসূলের জামানাতে হাদিস লিখিত হয় নাই, আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল মারা যাওয়ার শত শত বছর পরে হাদিস লেখা হয়েছে, সংকলন হয়েছে, অতএব সে হাদিস আমরা মানতে রাজি নই। সে হাদিসের মধ্যে ভুল থাকতে পারে যেটা আল্লাহ রাসূলের জামানায় লেখা হয়নি, এটা স্পষ্ট মিথ্যা একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন কোরআন নাজিল হয় তার প্রাথমিক পর্যায়ে তিনি একটি হাদিসের মধ্যে কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছিলেন। এরপরে যখন 40 জন প্রায় সাহাবী, তারা প্রত্যেকে ছিল কুত্তাবুল ওয়াহি, তারা প্রত্যেকে ওহী লিখতেন, ওহী লেখক সাহাবী, তখন যখন ওহী লিখলেন সেই সাহাবীগণ তারা যখনই আয়াত নাজিল হতো তখন তারা লিখে রাখতেন। তো সেই সাহাবীগণ তারা কোরআনের প্রতিটি আয়াত লিখে রাখতেন, একটি আয়াতও বাদ যেত না। তো যেখানে যে হাদিসটা তারা দলিল দেয় তারা হলো, সেই হাদিসটা হলো একটা সহিহ মুসলিমের হাদিস। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, লা তাকতুবু আন্নী ওমান কাতাবা আন্নী গায়রুল কোরআন ফালইমহা, তোমরা আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখে রেখো না। অর্থাৎ অত্র হাদিসে তারা বলে যে কোরআন ছাড়া অন্য কিছু লিখিত হয় নাই। ওই সেম সাহাবী তিনি আবার বর্ণনা করেছেন, দেখুন যে হাদিসটি, সেটা হলো কি, সে হাদিসটিও এসেছে সহিহ বুখারীতে, হাদিস এসেছে 2434 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1355 নম্বর হাদিস। এই সেম সাহাবী আবু সাঈদ তিনি বলছেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তিনি সেখানে একটা ভাষণ দিলেন। তখন সেখানে ইয়ামেনের এক লোক ছিল যার নাম আবু শাহ। তখন তিনি ভাষণ দেওয়ার পরে এসে বললেন, কল আবু শাহ উক্তুব লি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে সুন্দর ভাষণটি দিলেন এই বক্তব্যটি আমাকে লিখে দিন, এটা আমি সংরক্ষণ করব। তখন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উক্তুবু লি আবি শাহ, তখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীগণ, তোমরা এই বক্তব্যটি আবু শাহকে লিখে দাও। অত্র হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিস লেখার অনুমোদন দিয়েছিলেন, এবং প্রত্যেকটি সাহাবীর লিখিত গ্রন্থ ছিল। সাহিফাতে আবি হুরায়রা, সাহিফা ইবনে ওমর, সাহিফা আবু সাঈদ খুদরি, ভাবে অনেক সাহাবীর সহিফা ছিল, ব্যক্তিগত গ্রন্থ ছিল, যারা স্পষ্ট লিখে। অর্থাৎ এখানে স্পষ্ট এই সন্দেহটার খণ্ডন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন কুত্তাবুল ওয়াহিগণ নির্দিষ্ট ছিলেন না, তখন কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছিলেন। কিন্তু যখন মোটামুটি 40 জন সাহাবী যারা সুন্দর লিখতে পারতেন, তারা যখন কোরআনের প্রতিটা আয়াত নির্দিষ্ট জায়গায় লিখে রাখলো, তখন তিনি আর এই নিষেধাজ্ঞা করেন নাই। অর্থাৎ প্রথম যে হাদিসটি আমরা বললাম সহিহ মুসলিমের হাদিস 3400 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করলেন, এই হাদিসটা স্পষ্ট মানসুখ, এটা রহিত করা হয়েছে। এরা ওলামা কেরামগণ সকলে এই বিষয়ে বলেছেন যে হাদিসটি রহিত করা হয়েছে, এটা পরবর্তী হাদিস দিয়ে যখন তিনি অনুমোদন দিয়েছেন, অর্থাৎ পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি আদেশ সেগুলো লেখা হতো। দলিল, স্পষ্ট দলিল রয়েছে আবু দাউদের 3647 নম্বর হাদিস, ওয়াকাদ ওয়ারাদা হাদিসু আখার ফি নাহি আন কিতাবাতিল হাদিস, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তিনি বলছেন যে এই হাদিসের মাধ্যমে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি যে তিনি লেখার অনুমোদন দিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলছেন যে আমার চেয়ে অন্য কেউ বেশি হাদিস মুখস্থ করেনি একমাত্র আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া। কারণ কি, আব্দুল্লাহ ইবনে আমর লিখতে পারতো, আমি লিখতে পারতাম না। আবু হুরায়রা সবকিছু মুখস্থ রাখতো, তিনি 5000+ হাদিস মুখস্থ রেখেছিলেন, মাত্র 2.5 থেকে 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছিলেন। তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, 11 হিজরিতে আল্লাহ রাসূল মারা গেছেন। 2.5 থেকে 3 বছর ছিলেন, এর মধ্যে তিনি প্রায় 5000+ হাদিস মুখস্থ করেছিলেন, সংরক্ষণ করেছিলেন, কিন্তু তিনি লিখতে পারতেন না। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, তিনি লিখতে পারতেন, এজন্য তিনি অনেক বেশি হাদিস লিখে রাখতেন, যেগুলো অনেক বেশি হতো। তো এখান থেকে স্পষ্ট পাওয়া যায় যে আল্লাহ রাসূলের সাহাবীগণ তারা হাদিস সবগুলো লিখে রাখতেন, এবং তারা স্পষ্টত হাদিসগুলো সংরক্ষণ করতেন। তো তারা আরও কয়েকটা বিষয় বলে, যেমন একটা হাদিস তারা বলে, ইন্না রাসূলুল্লাহ আমারনা আন লা নাকতুবু শাইআন মিন হাদিসিহি, যেটা স্পষ্ট হাদিস সহিহ নয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। হাদিসটা আবু দাউদে এসেছে 3647 নম্বর হাদিস, যেখানে এই হাদিসটা দিয়ে বলা যায় আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমরা আমার থেকে কোনো হাদিস লিখো না। এই হাদিসটা ওলামারা স্পষ্ট বলেছেন যে হাদিসটা স্পষ্টত জয়ীফ হাদিস।
এখানে যেটা আমরা দুটা পালাম, একটা হাদিস স্পষ্টত রহিত হয়ে গেছে, আর 2 নম্বর হাদিসটা জয়ীফ। এই 2টি হাদিস পাওয়া গেল হাদিস না লেখার বিষয়ে। অথচ এই ওরিয়েন্টালিস্ট যারা যারা প্রাচ্যবিদ সহ এই মুতাজিলারা মুসলিমদের চিরশত্রু, তারা ঢালাও করে প্রচার করে যে অনেক হাদিস সহিহ হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে হাদিস লেখা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো মিথ্যা কথা বলে মানুষকে এভাবেই তারা নিজের দিকে নিয়ে যায়। তো স্পষ্টত আরো কয়েকটি বর্ণনা এসেছে, যার মধ্যে একটি হলো সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা সাহহা আন আবি তুফাইল ক্বালা সুইলা আলী ইবনে আবি তালিব, প্রখ্যাত সাহাবী আবু তালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আখাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই, আল্লাহ রাসূল কি আপনাদেরকে স্পেশাল ভাবে কিছু দিয়ে গেছেন? ফাকালা মা খাসসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন লাম ইয়াইম বিহিন নাসু কাফা, অন্য মানুষের চেয়ে আহলে বাইতকে অন্য কিছু স্পেশাল কিছু দিয়ে যান নাই, ইল্লা মা কানা ফি কিরাব। কিরাব হলো একটা মশক, একটা পাত্র ছাড়া বাড়িতে ব্যবহৃত পাত্র। ক্বালা হাদা ফাআখরাজা সাহিফা মাকতুবুন ফিহা, কিন্তু একথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহু একটা কিতাব বের করলেন যেটা তিনি নিজে লিখেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, যার মধ্যে লেখা আছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে লিখে রাখতেন, যার মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করে, ওয়া লাআনাল্লাহু মান সারিকা মানারুল আরদ ওয়া লাআনাল্লাহু মান লাআনাল ওয়ালিদিহি। এভাবে হাদিস বর্ণনা করল, অর্থাৎ বোঝা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু তারও সহিফা ছিল, তিনিও আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার হাদিসগুলো লিখে রাখতেন। এভাবেই আল্লাহ রাসূলের সাহাবীগণ তারা হাদিসকে সংরক্ষণ করতেন, যেটা স্পষ্টত আমরা এখান থেকে বুঝতে পারলাম। অর্থাৎ তারা যে হাদিস অস্বীকারীরা যে 3 থেকে 4টা বিভিন্ন কথা বলে, সেগুলো প্রত্যেকটি হলো স্পষ্ট ভ্রান্ত, এবং তার প্রত্যেকটি দলিলিক জবাব রয়েছে, যেটা আমরা 3 থেকে 4টা দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ তাদের প্রতিটি যুক্তি স্পষ্টত ভ্রান্ত এবং ভুয়া দলিল, যেগুলো কোনো কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। অর্থাৎ এই হাদিস অস্বীকার করার যে ফিতনা, এটা মূলত কাফেরদের নিকট থেকে এসেছে, মুস্তাশরিকিন মিনাল কুফার, প্রাচ্যবিদ গ্রিকদের থেকে এসেছে, আর যেটা লালন পালন করেছে তালামিদুহুম মিনাল মুসলিমিন, মুসলিমদের কিছু নামধারী মুসলিম, মোহাম্মদ আব্দু, ভারত উপমহাদেশের আহমদ খান, সৈয়দ আহমদ খান, গোলাম কাদিয়ানি, তারপরে মৌলভী চারাগ আলী, এরকম জঘন্য ব্যক্তিরা তারাই মুসলিমদের মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছে এবং বর্তমান পর্যন্ত নিয়ে এসেছে। এটা ছিল সংক্ষিপ্ত আজকের আলোচনা। তা আমরা এখানে আর একটা বিষয় বর্ণনা করে শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হলো এ বিষয়ে লিখিত কিছু গ্রন্থ আপনাদেরকে দিব, যেই গ্রন্থগুলো থেকে যদি বাংলা ভাষায় আমরা পড়তে পারি, 2 থেকে 3টে গ্রন্থ পড়লে, সংক্ষিপ্ত কিছু বই পড়লে আপনাদের সমস্ত মানুষের এই সন্দেহগুলো দূর হয়ে যাবে, এবং যে এলাকাতে যেখানে এই বিভ্রান্তগুলো রয়েছে সেখানে আমরা এই বইগুলো বেশি বেশি দাওয়াতি কাজে প্রচার করতে পারি, জুমার খুতবা, আলোচনা, বিভিন্ন প্রোগ্রাম এগুলোর উপর রাখতে পারে, যাতে করে জনসাধারণরা এগুলো সতর্ক হয়। তো আমরা বেশ কিছু কিতাবের কথা বলবো, যেগুলো আমরা আপনাদেরকে শুধু নামগুলো বলবো, যে কিতাবগুলো শুধু মুসলিমদের আলেমগণ এই বিষয়ের উপরে লিখেছিলেন, এবং হাদিস অস্বীকার থেকে মানুষকে বাঁচানোর জন্য, এই ফিতনা থেকে রক্ষার জন্যই তারা লিখেছিলেন। তার মধ্যে বিখ্যাত গ্রন্থ ইমাম শাফি রাহিমাহুল্লাহ লিখেছেন জিমাউল ইলম, তার বিখ্যাত গ্রন্থ, যার মধ্যে এই বিষয়ে স্পষ্ট আলোচনা করেছেন হাদিস অস্বীকারীর ফিতনা সম্পর্কে। কিতাবুস সুন্নাহ ইমাম আল মারওয়াজি, অনেক আগে তিনি লিখে গেছেন এই গ্রন্থ, যিনি 294 হিজরিতে মারা গেছেন। মিনহাজুস সুন্নাহ শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও স্পষ্ট লিখে গেছেন, যার মধ্যে স্পষ্ট রাফেজিদের যাবতীয় ভ্রান্ততা, এর শিয়া রাফেজিদের যাবতীয় ভ্রান্ততা, কুফরি, শিরকি, বিভিন্ন বিষয়ে স্পষ্ট তিনি বর্ণনা করে গেছেন। মিফতাহুল জান্নাহ ফিল ইহতিয়াজুস সুন্নাহ ইমাম হাফিজ সুয়ুতি, তিনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন। তারপর আধুনিক জামানায় বেশ কিছু গ্রন্থ লেখা হয়েছে আরবি ভাষায়, আল আনওয়ারুল কাশিফা লিমা ফি কিতাবে আদওয়া আল সুন্নাহ, অনেক চমৎকার একটি গ্রন্থ, যিনি লেখক হলেন ইয়ামেনি লেখক আব্দুর রহমান ইবনে ইয়াহিয়া আল মুআল্লিমি, তিনি বিষয়ে লিখে গেছেন। তারপরে সুন্নাহ মাকানাতিহা ফি তাশইউল ইসলামি ডক্টর মুস্তাফা সেবাই, তিনি লিখে গেছেন এই বিষয় গ্রন্থ। হুজ্জিয়াতুস সুন্নাহ, হাদিস যে সুন্নাত যে হুজ্জিয়াত দলিল, সেটা বিষয়ে লিখছেন শেখ আব্দুল গানি ইবনে আব্দুল খালেক, যিনি 1403 হিজরিতে মারা গেছেন। তারপর দিফাউ আনিস সুন্নাহ ওয়া রাদ্দে শুবহাতিল মুস্তাশরিকিন আল কুত্তাব আল মুআসিরিন, আরবি ভাষায় লিখেছেন ডক্টর মুহাম্মদ ইবনে মুহাম্মদ, অনেক চমৎকার একটি গ্রন্থ। তারপরে গ্রন্থ লিখেছেন আস সুন্নাহ নাওয়াবিয়া মুতাআইনুল মুবতাদিঈনা ফিহা, তারপর গ্রন্থ লিখেছেন আল কুরআনিয়ুন ওয়া শুবহাতিহিম হাওলিস সুন্নাহ, খুব চমৎকার একটি গ্রন্থ। ডক্টর খাদেম হোসেন ইলাহি বখশ, যিনি পাকিস্তানের মানুষ, এই বিষয়ে প্রতিটি তাদের খণ্ডন করা, তাদের প্রত্যেকটি অসার দাবিগুলো তিনি স্পষ্ট খণ্ডন করে গেছেন। অনেক সুন্দর একটি চমৎকার গ্রন্থ এই বিষয়ের উপরে। তারপরে মাকানাতুস সুন্নাহ ফি তাশইউল ইসলামি ওয়া দাহদি মাযাইমিল মুনকিরিন আল মুলহিদিন,
গ্রন্থ লিখেছেন আরও ইত্তেজাহাত ফি দারাসাত সুন্নাহ কাদিমান ওয়া হাদিসা। এগুলো মোটামুটি কয়েকটি আরবি গ্রন্থের কথা বললাম। এবার আসি আমরা বাংলা ভাষায় লেখা যেগুলো আমাদের জনসাধারণ মানুষের উপকারে আসবে। তার মধ্যে বেশ কিছু গ্রন্থ আমরা বলবো, যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে গ্রন্থ লিখে গেছিলেন, যারা বাংলা অনুবাদ বাংলাদেশের প্রখ্যাত ডক্টর শেখ নুরুল ইসলাম রাজশাহী আল মার্কাজুল ইসলামিয়া সালাফির ভাইস প্রিন্সিপাল, ইসলামে হাদিসের গুরুত্ব ও মর্যাদা, এই বিষয়ে চমৎকার গ্রন্থ আপনারা পড়তে পারেন। তারপরে বাংলা ভাষায় লেখা রয়েছে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ তার লেখা হাদিস অস্বীকারীর সংশয় নিরসন, অনেক চমৎকার গবেষণালব্ধ একটি বই, প্রত্যেকের বাড়িতে থাকা দরকার এই বইগুলো। তারপর তরুণ দায়ী শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তার লেখা আমরা হাদিস মানতে বাধ্য। মূলত এই তিনটি বই যদি কারোর কাছে থাকে, সে সংক্ষিপ্তকারে মানুষকে বিষয়ে স্পষ্ট বলতে পারবে, যেটা বাংলা ভাষায় সহজ ভাষায় লেখা। তারপর আরও গ্রন্থ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর উপর আমলের আবশ্যকতা আর তার অস্বীকারীর কাফের হওয়া, এ বিষয়ে অনুবাদকৃত বই, যেটা শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তার islamhouse.com-এ পাওয়া যাবে বাংলা ভাষায়। তারপর ডক্টর আসদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর লেখা বই রয়েছে হাদিসের প্রমাণিকতা, যেটা চমৎকার গবেষণালব্ধ বই। হাদিস ও সুন্নাহর মূল্যায়ন শেখ আব্দুল হামিদ ফাইজার হাফিজাহুল্লাহ তিনিও লিখেছেন হাদিস ও সুন্নাহর মূল্যায়ন, এখানেও এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে বাংলা ভাষায় লেখা। তারপরে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দিন মাওলানা আব্দুর রহিম রহিমহুল্লাহ তার লেখা হাদিস সংকলনের ইতিহাস, ব্যাপক একটি গ্রন্থ এবং ছাত্ররা প্রত্যেকেই এই বিষয় থেকে জ্ঞান লাভ করে, যেটা হাদিস সংকলনের ইতিহাস একেবারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। হাদিসের প্রমাণিকতা মুফতি তাকিউদ্দিন ওসমানী তিনিও এই বিষয়ে বই লিখেছেন। বিশুদ্ধতা হাদিসের, যেটা শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান তার লেখা হাদিসের বই রয়েছে যে হাদিসের নামে জালিয়াতি, হাদিসের বিশুদ্ধতা, এই বিষয়ে তার লেখা বই রয়েছে। এই বইগুলো মোটামুটি পড়লে বাংলা ভাষায় একজন মানুষ প্রাথমিক ধারণা পাবে এবং এই বিষয়ে সে শক্ত জবাব দিতে পারবে, এবং এই বিষয়ে এই বইগুলোর মাধ্যমে আমরা আমাদের সমাজে দাওয়াতি কাজ স্পষ্টভাবে করতে পারি, যার মাধ্যমে এই ফিতনা থেকে মানুষকে আমরা সতর্ক করতে পারি। সর্বশেষ আমরা এ বিষয়ে আলেমরা হুকুম কি বলেছেন, যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করে তার হুকুম কি, এ বিষয়ে দু একটি কথা বলে আজকে আমরা আমাদের লাইভ শেষ করব। অনেক লম্বা হয়ে গেছে, বিষয়টি আসলে অনেক বড়, যেটা একটা দার্সে শেষ করা সম্ভব নয়, তারপরে আমরা চেষ্টা করলাম। তো স্পষ্টভাবে অনেক আগে আলেমরা স্পষ্টত বলে গেছেন, যে যেমন ইমাম হাফিজ সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন মান আনকারা কাউনি হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান কানা আও ফি'লান বিশারতিহি মারুফিল উসুল হুজ্জাহ কাফারা ওয়া খারাজান দায়রাতুল ইসলাম, যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে, সেটা কথাগত হোক বা কর্মগত, যে কোনো একটি হাদিসকে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি খারাজা আন দায়রাতুল ইসলাম, সে ইসলামের গণ্ডি থেকে সাথে সাথে বের হয়ে যাবে। মিফতাহুল জান্নাহ ফিল ইহতিয়াজ সুন্নাহ লিসুয়ুতি 148 নম্বর পৃষ্ঠা। এভাবে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন ইন্না সুবুতা হুজ্জাতি সুন্নাহ মুতাহহার ওয়া ইস্তিকলালাহা বিতাশরি'আল আহকাম দারুরাতুন দীনিয়াহ ওয়া লা ইখালিফু ফি যালিকা ইল্লা মান লা হাদ্দা লাহু ফি দীনিল ইসলাম। কত কঠোরভাবে বলে গেলেন, যে ব্যক্তি এই হাদিসের প্রামাণিকতা, হাদিসের হুজ্জিয়াত, দলিল এগুলো জানার পরেও যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে, সে মানবে না, সে ব্যক্তি লা হাদ্দা লাহু ফি দীনিল ইসলাম, সেই ব্যক্তির মধ্যে ইসলামের কোনো অংশ নেই, সেই ব্যক্তি স্পষ্টত ইসলাম থেকে বের হয়ে যাবে। এরপরে ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন আল আজুরি রাহিমাহুল্লাহ, যিনি 360 হিজরিতে মারা গেছেন, একজন মুতাকাদ্দিমিন আলেমদের ইমামদের মধ্যে অন্যতম, তিনি বলেছেন জামিউ ফারাইদুল্লাহ আল্লাযী ফারাদাহুল্লাহু ফি কিতাবিহি লা ইউলামুল হুকম ফিহা ইল্লা সুনান বিসুনান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা কাউলু উলামাল মুসলিমিন মান ক্বালা গায়রা হাদা খারাজা আন মিল্লাতিল ইসলাম। ইসলামের সমস্ত কিছু কোরআন এবং হাদিসের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, কোরআনের সংক্ষিপ্ত আকারে এসেছে, এগুলোর বিবরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট দিয়েছেন। আর যে ব্যক্তি এটা ছাড়া অন্য কিছু বলবে, যে হাদিসকে অস্বীকার করবে বা হাদিসকে ওভারটেক করে যাবে, হাদিসকে সে প্রয়োজন মনে করবে না, খারাজা আন মিল্লাতিল ইসলাম, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ওয়া দাখালা ফি মিল্লাতিল মুলহিদিন, শুধু তাই নয়, সে মুলহিদ নাস্তিক কাফেরদের দলভুক্ত সে হয়ে যাবে। কত কঠোর কথা! তিনি 360 হিজরিতে, আজ থেকে প্রায় 900-1000 বছর পূর্বে তিনি এটা বলে গেছেন, 1100 বছর পূর্বে তিনি এটা বলে গেছেন। ইমাম ইবনে হাজর আদ-দাহিরি তিনি বলছেন, ইমাম ইবনে হাজর রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাউ আন্না ইমরাআন ক্বাল লা নাখুযু ইল্লা মা ওয়াজাদনা ফিল কুরআন লাকানা কাফির বিজমাইল উম্মাহ, যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন ছাড়া মানি না, কোরআনে যা আছে এর বাইরে আমি মানি না, তখন সেই ব্যক্তি কাফিরান বিজমাইল উম্মাহ, সে সমস্ত মুসলিমদের, সমস্ত আলেম, সমস্ত মুসলিমদের ঐক্যমতে সে স্পষ্ট কাফের। যে ব্যক্তি বলবে যে কোরআন ছাড়া আমি কিছু মানি না,
সে স্পষ্ট কাফের। অকাল হাদা কাফের মুশরিক হালালুদ্দাম ওয়াল মাল, সে শুধু কাফের নয়, সে স্পষ্ট মুশরিক এবং তার রক্ত এবং তার সম্পদ হালাল। অর্থাৎ ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্রে কোনো ব্যক্তি এটা দাবি করলে ইসলামী রাষ্ট্র হস্তক্ষেপ করে তাকে হত্যাদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দেবে এবং তার সমস্ত সম্পদ ইসলামের রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। দেখুন কত কঠিন কথা। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আম্মা উসুলুল ইলম আল ফিল কিতাব ওয়াস সুন্নাহ, ইসলামের মূল হলো কোরআন এবং সুন্নাহ, যেটা যারা এটাকে পার্থক্য করবে তারা স্পষ্টত বিভ্রান্ত এবং তারা বিভ্রান্তের মধ্যে রয়েছে। তো আমরা এই অল্প কিছু আলোচনা থেকে যারা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিস দুটিকেই আমাদেরকে মানতে হবে। যারা বলবে যে কোরআন মানব, কোরআন সর্বশ্রেষ্ঠ, হাদিসের দরকার নেই, তারা স্পষ্ট কুফরি ভ্রান্তর মধ্যে থাকবে এবং এই বিশ্বাস সজ্ঞানে করলে সে ব্যক্তি স্পষ্ট কাফের হয়ে যাবে। এজন্য দেখবেন একেবারে সুন্দর মিল রয়েছে যারা হাদিসকে অস্বীকার করে তাদের সাথে কাদের, এই শিয়া রাফিজি বাতিনি শিয়াদের। তারা কি করেছে, শিয়া রাফিদিরা কি করে, ইসলামের 5টি যে আমরা রোকন রয়েছে ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সবগুলোকে তারা কি করেছে, চেঞ্জ করে ফেলে নিজেদের মতো করে। এভাবে তারা কি করে, তারা বলে সালাত হলো ইত্তিসালুল ইমাম, সালাত 5 ওয়াক্ত সালাত পড়ার নাম নয়, বাতিনি শিয়ারা বলে সালাত হলো ইমামের সাথে সুসম্পর্ক রাখা। এভাবে এই কোরআন হাদিস অস্বীকারীরা তারাও বলে যে সালাত হলো সংযোগ স্থাপন, 5 ওয়াক্ত নামাজের নাম সালাত নয়। দেখুন কত সুন্দর মিল, এক কাফেরের সাথে আরেক কাফেরের স্পষ্ট মিল। তারা বলে জাকাত হলো তাদের ইমামকে ভর্তুকি দেওয়া, ইমামের পকেট ভরানো। এভাবে তারাও হাদিস অস্বীকারীরাও জাকাতকে অস্বীকার করে। তারা বলে সিয়াম হলো 30 জন ব্যক্তি থেকে তাদের দিনের গোপনীয়তাকে রক্ষা করা। এভাবে হাদিস অস্বীকারীরাও তারা রমজানের সিয়াম রাখে না। এভাবে সমস্ত ইবাদতগুলো তারা কি করেছে, নিজেদের মতো করে তারা ব্যাখ্যা করেছে। তা আমাদের করণীয় কি হবে এই সময়, আল ইলম, ইলম অর্জন করা। যেখানে সুন্নাহর ইলম পর্যাপ্ত থাকবে সেখানে কখনোই বিদআত মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যেই সমাজে যারা এখনো পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে অবহেলিত থাকবে, সেখানে এভাবে শুধু হাদিস অস্বীকারী নয়, এভাবে অনেক ফিতনা, আরো কত ফিতনা আসবে। দাজ্জালের ফিতনা এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হবে। যেই ফিতনায় মানুষ কিভাবে টিকবে, এজন্যই সেই ফিতনা থেকে টিকতে গেলে এই সমুদ্রের তরঙ্গের মতে ভয়াবহ ফিতনা থেকে টিকার জন্য প্রত্যেকের উচিত শরীয়র ইলম অর্জন করা, কিতাবের ইলম, সুন্নাত হাদিসের ইলম। এজন্যই ইলমের মাধ্যমে এটাকে প্রতিহত করতে হবে। হাদিস শিক্ষা গ্রহণ করা, হাদিস মুখস্থ করা, হাদিসের উপরে আমল করা, আমাদের সমাজে বাচ্চাদেরকে হাদিস শেখানো, হাদিস সম্পর্কে পাঠদান করা, এটার মাধ্যমে একটা সমাজ, একটা রাষ্ট্রের মানুষরা ঈমান তারা রাখতে পারবে এবং এই ভয়াবহ ফিতনা থেকে মানুষদেরকে সচেতন করতে পারবে। এজন্য আসুন আমরা প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আমরা আমাদের সাধ্য অনুপাতে দাওয়াতি কাজ করি এবং যে বইগুলো আমরা বললাম এগুলো পড়ার চেষ্টা করি। যারা আরবি পড়তে পারে আরবি যে বইগুলো বললাম এগুলো 2টা একটি বই মোযাকারা করি, পড়াশোনা করি এবং এভাবে আমরা আমাদের সমাজে বিভিন্ন মাধ্যমে মানুষকে দাওয়াতি কাজ করি ইলমের মাধ্যমে। ইলম ছাড়া কখনোই যে কোনো ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মিটে দেওয়া সম্ভব নয়। শিরকের ফিতনা, বিদআতে ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা সহ যাবতীয় ফিতনা, তারপরে হিজবুত তাওহীদ সহ কত শত দল বের হচ্ছে আজকে। প্রতিটি দল বের হচ্ছে মুমিনের ঈমান নামক গুরুত্বপূর্ণ সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য। এজন্য আসুন ইলমের মাধ্যমে আমরা আমাদের সমাজকে রক্ষা করি। আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ আদর্শকে আঁকড়ে ধরি এবং এটার একটা অন্যতম কারণ হলো অন্য নবী রাসূলদের ইলম এভাবে সংরক্ষিত হয়নি যেভাবে হাদিসকে সংরক্ষণ করা হয়েছে। হাদিস শাস্ত্র এমন একটি শাস্ত্র, যে শাস্ত্র আজ থেকে একেবারে আমার থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সরাসরি চেইন রয়েছে। যেগুলো হাদিসের সনদ রয়েছে, অন্য কোনো নবী রাসূলদের এভাবে কোনো সনদ নাই। তার উম্মত তা নষ্ট করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবী, শেষ উম্মতের জন্য কোরআন এবং হাদিসকে, এই 2টি ওয়াহিকে তিনি নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং হেফাজত করেছেন, যেটা মুশরিকরা, যেটা ইহুদি খ্রিস্টানরা, যেটা প্রাচ্যবিদরা, যেটা পাশ্চাত্যবিদরা তারা সহ্য করতে পারে নাই। এই জন্য মুসলিমদের নিকট থেকে এই গুরুত্বপূর্ণ সম্পদ কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, এইভাবে তারা বিভিন্ন অসওয়াসা, বিভিন্ন খটকা, বিভিন্ন মাধ্যমে তারা হাদিস অস্বীকার করার এই বাণী মানুষের মধ্যে তোলে এবং আহলে কোরআন নামে তারা এইভাবে সৃষ্টি করে দিয়েছে, যেগুলো সরাসরি মদত সরাসরি ইহুদি এবং খ্রিস্টান থেকেই চালানো হয়। যেগুলোর কেন্দ্র হলো আমাদের উপমহাদেশ, ভারত উপমহাদেশ, যেখানে মানুষরা কি করে, গরুর পূজা করে। গরু একটা প্রাণী, তার পূজা করতে পারে, তাহলে সেই ব্যক্তি কেন মানুষের কথা শুনবে না? যখন বোহরা একটা সম্প্রদায় যারা
ইসমাইলি শিয়াদের একটা সম্প্রদায়, তখন তার নেতাকে বলা হলো যে ইন্ডিয়ার মানুষরা আপনাকে ইলাহ বলছে, ভারতের মানুষরা আপনাকে ইলাহ বলছে, এটা কেমন না? তখন সে হাসতে হাসতে বলছিল যে যেই মানুষরা গরুকে মা বলতে পারে, গরুর পূজা করে, আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তা আমাকে ইলাহ বলতে সমস্যা কি? এজন্য অনেক মানুষরা বলে। তো এভাবে আমাদের সহজ সরল মানুষদেরকে তারা কোরআন এবং হাদিস থেকে পদচ্যুত করছে। আর কোরআনকে যারা সরাসরি অস্বীকার করেছে তাদের মধ্যে একটা হলো খারিজিগণ। এই জন্য শুধু হাদিস অস্বীকার নয়, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করেছে খারিজি ফেরকা। যেই খারিজি ফেরকার আপডেট বর্তমান জামানার ভার্সন হলো ইখওয়ানুল মুসলিমিনদের মধ্যে অনেক আদর্শ রয়েছে, এবং আমাদের বাংলাদেশের জামায়াতে ইসলামীর আদর্শের মধ্যেও এগুলো স্পষ্টত প্রমাণ পাওয়া যায়। যার কারণেই বর্তমানে দেখছেন শিরকের মতো ভয়াবহ অপরাধের জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে 2-5টা ভোটের জন্য সেখানে যাচ্ছে। যখন মানুষের নিকট থেকে তাওহীদের মতো পরিপূর্ণ জ্ঞান থাকবে না, তখন তারা এইভাবে কোরআন এবং হাদিসকে অস্বীকার করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, আমাদের সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে শেষ করছি। পরিশেষে আজকে আমাদের যে আয়োজনটি করা হয়েছে, যে প্রচেষ্টা ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পারিতোষিক দান করেন, এবং আমাদের প্রত্যেকে সজ্জার হতে হবে। আমাদের সমাজে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে, যার মাধ্যমে কোরআন অস্বীকারী, হাদিস অস্বীকারী সহ এগুলো যাবতীয় স্পষ্টত কুফুরি, ফিতনা, ভয়াবহ মতবাদ থেকে মানুষরা রক্ষা পায় এবং তারা সঠিক বিষয়কে খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, যাবতীয় ভ্রান্ততা, শিরক এবং বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্না করে কেন রে? হ্যাঁ?